আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। ডিয়ার লিসেনার্স, চলুন এই পর্যায়ে আমরা ইংলিশ গ্রামারের খুবই একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আমরা দেখাবো। সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স দিয়ে আমরা কি বুঝি? একটা সেন্টেন্স থেকে আর একটা সেন্টেন্সে ট্রান্সফার করা, কিন্তু অর্থ ঠিকই থাকবে। যেমন পোশাক চেঞ্জ করা বলতে কি মানুষ চেঞ্জ করা? না। পোশাক চেঞ্জ করা বলতে মানুষ চেঞ্জ করা না। ঠিক তেমনিভাবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, একটা সেন্টেন্স থেকে আর একটা সেন্টেন্স তৈরি হয়, রূপান্তর হয়, কিন্তু এর অর্থ এই না যে অর্থ চেঞ্জ হয়ে যায়। এইটা হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মূল প্রতিপাদ্য। আবার আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সকে আবার চেঞ্জিং সেন্টেন্স নামেও চিনে থাকি, যে মানে সেন্টেন্সটাকে চেঞ্জ করা কিন্তু অর্থটা ঠিক থাকে। তো এখন আমরা এই চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তিনভাবে আমরা দেখে থাকি বা তিনভাবে হয়ে থাকে। চলুন তাহলে এবার আমরা একটু দেখে নিই। সর্বপ্রথম আমরা যেটা দেখব সেটা হলো যে তিনভাবে চেঞ্জিং সেন্টেন্স হয়ে থাকে বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। যেমন এক নম্বরে কম্পাউন্ড, কমপ্লেক্স, আর একটা হলো সিম্পল। কম্পাউন্ড, কমপ্লেক্স, সিম্পল। সিম্পলটা হলো এখানে আছে, আমি যদি একটু দেখাই আপনাকে, এই সিম্পল এখানে হলো, এইটা সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। আমরা যদি আপনাকে বলি তাহলে এটা হলো সিম্পল, কমপ্লেক্স, আর উপরে একটা ছিল কি কম্পাউন্ড। তাহলে এই সিম্পলকে বলে কি সরল বাক্য, কমপ্লেক্সকে বাংলায় বলে জটিল বাক্য, আর কম্পাউন্ডকে বলে হচ্ছে যৌগিক বাক্য। সরল বাক্য, জটিল বাক্য, আর একটা হলো যৌগিক বাক্য। তাহলে আমরা কি পেলাম ডিয়ার লিসেনার্স? আমরা পেলাম যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কিংবা চেঞ্জিং সেন্টেন্স তিনটা প্রকার রয়েছে। তো সেই হিসেবে যেমন আমরা যদি বলি যে বাক্যের শ্রেণী সম্পর্কে পরিষ্কার ধারণা লাভ করতে হবে আমাদের, তাহলে আমরা পারবো। এই জন্য আগে আপনাদেরকে এই পরিচয়গুলো দিতেছি। যেমন এটাকে যদি এভাবে বলি, গঠন বা স্ট্রাকচার অনুসারে সেন্টেন্সকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়ে থাকে। আবার বলি, গঠন বা স্ট্রাকচার হিসেবে সেন্টেন্সকে তিন ভাগে ভাগ করা হয়ে থাকে। আবার অর্থের দিক থেকে কিন্তু পাঁচ ভাগে ভাগ করা হয়ে থাকে। যেমন অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। এগুলো হলো হয়ে থাকে কিসের দিকে? অর্থের দিক থেকে। আর একটা হয়ে থাকে হচ্ছে গঠন বা স্ট্রাকচার অনুসারে তিন প্রকার। সেই স্ট্রাকচার অনুসারে তিন প্রকার কি কি? সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, অথবা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, যেটাই বলি। তাহলে সিম্পলের বাংলা হলো সরল বাক্য, কমপ্লেক্সকে বলে জটিল বাক্য, আর কম্পাউন্ডকে কি বলে? যৌগিক বাক্য। এই হলো আমাদের যৌগিক বাক্য। সরল বাক্য, সরল বাক্য, এইটা হলো কমপ্লেক্স, হলো জটিল বাক্য, এটা হলো যৌগিক বাক্য। আশা করি বুঝতে পেরেছেন যে অর্থের দিক থেকে হচ্ছে সেন্টেন্স পাঁচ প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। আর গঠনগত বা স্ট্রাকচার অনুসারে বাক্য হলো তিন প্রকার: সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। চলুন এবার আমরা এর ব্যাখ্যা দেখি। আমরা যদি ডিয়ার ভিউয়ার্স এটা বুঝে থাকি তাহলে খুবই ইজি হবে। আমি কতগুলো গ্রামারের বইয়ের সাথে সম্পৃক্ত, অর্থাৎ অনেকগুলো গ্রামারের বই দেখেছি। এর মধ্যে এই সিস্টেমটা সবচেয়ে ইজি, কারণ এটা এক এক বইতে এক একভাবে লেখা, এক এক জায়গায় এক একভাবে উদাহরণ দেওয়া। আপনাদের সম্মুখে যেটা আমরা নিয়ে আসছি এটা খুবই একদম ইজি। জাস্ট একটু এই ছকটা বুঝতে পারলেই আপনার হবে। এই যে আপনি দেখতে পাচ্ছেন একটা ছক, এই ছকটা যদি আপনি বুঝতে পারেন, এই ছকটা বুঝতে পারলে আপনার আর কোনো সমস্যা নেই। একদম ইজিলি চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আপনি বুঝে ফেলবেন। তো মনোযোগ দিয়ে, সেই সুবাদে মনোযোগ দিয়ে আমাদের কি দেখতে হবে। এই দেখেন সেন্টেন্স টাইপ, আরেকটু পরিচয় আমরা দিয়ে দিই আগে। আপনাকে পরিচয়টা দেওয়া দরকার আছে। এই যে টু লেখা, এই টুটা কেন লেখা জানেন? আমরা এখানে টুটা লিখলাম হলো এই জন্য যে কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা ভার্ব ইউজ হয়, এই জন্য টু লেখা। অর্থাৎ যেটা কম্পাউন্ড সেন্টেন্স থাকবে ওখানে দুইটা ফাইনাইট ভার্ব লাগবে, এই জন্য টু দেওয়া। আবার কমপ্লেক্স সেন্টেন্সে এই যে টু দেওয়া মানে কি, কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যেও দুইটা ফাইনাইট ভার্ব থাকবে,
এরপরে যে সিম্পল আছে নিচে, এটা এই যে সিম্পল, এই জায়গার মধ্যে আবার কি দেওয়া, এক দেওয়া। একটু লক্ষ্য করি আমরা, এই যে এক দেওয়া মানে কি, এখানে ফাইনাইট ভার্ব লাগবে হচ্ছে একটি। আপনারা জানেন যে ফাইনাইট ভার্ব কাকে বলে এবং নন ফাইনাইট ভার্ব কাকে বলে। ফাইনাইট ভার্ব মানে হচ্ছে সমাপিকা ক্রিয়া, নন ফাইনাইট ভার্ব হলো অসমাপিকা ক্রিয়া। যেমন হাসান গোস টু স্কুল, এই গোস মানে কি স্কুল, মানে গোস অর্থ যায়, হাসান গোস টু স্কুল, হাসান স্কুলে যায়। এখানে এই গোসটা হচ্ছে ফাইনাইট ভার্ব, অর্থাৎ তার বাক্যটা সম্পূর্ণ। আবার অপরদিকে যদি বলি হাসান ওয়ান্টস টু ডু দ্য ওয়ার্ক, হাসান কাজ করতে চায়, তাইলে এই কাজটা কিন্তু শেষ হয় নাই, কারণ সে চায়, এখন তোরই শেষ করে নেই। তাইলে এটা হলো নন ফাইনাইট ভার্ব অথবা অসমাপিকা ক্রিয়া। তো আমরা এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে গেলে সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স এগুলোর মধ্যে আমাদের ভার্ব দরকার হয়। সেই হিসেবে আমরা দেখি যে যেটা সিম্পল, সেই সিম্পলে আমাদের ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া ব্যবহার হয় একটা, কমপ্লেক্সে ব্যবহার হয় একটা, আবার আমাদের কম্পাউন্ডে ব্যবহার হয় কি, এই দুইটা। অর্থাৎ এই কমপ্লেক্সে দুইটা, এই দুইটা, আর সিম্পলে একটা। তো এইগুলো হলো আমাদের ওই যে দুই কেন লিখে দিলাম সেইটার ব্যাখ্যা। এবং এই দুইয়ে কি ভার্ব ব্যবহার করা হয়, ফাইনাইট ভার্ব বা নন ফাইনাইট ভার্ব, না অক্সিলারি ভার্ব, না ট্রান্সিটিভ ভার্ব, না ইন্ট্রান্সিটিভ ভার্ব, অর্থাৎ কি হয় সেটার ব্যাখ্যাও দিলাম। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের মূল টাইপ, ওই যে সেন্টেন্স টাইপ। এই যে দেখেন একেবারে উপরে লেখা যাচ্ছে, দেখা যাচ্ছে যে এখানে সেন্টেন্স টাইপ মানে সেন্টেন্সের ধরন। সেন্টেন্সের ধরন কি, এই যে কম্পাউন্ড, কমপ্লেক্স, সিম্পল, এইটাকেই সেন্টেন্সের ধরন। তো চলুন আমাদের মূল আলোচনায় যাই। এই পর্যন্ত আমাদের পরিচয় দেওয়া শেষ, এবার আমাদের অরিজিনাল আলোচনায় যাই। আবারও বলি, এই শখটা যদি আপনি বুঝতে পারেন, আপনি 1 মিনিটের মধ্যে চেঞ্জিং সেন্টেন্স করে দিতে পারবেন। এই জন্য এই শখটা বোঝা অত্যন্ত জরুরি। তো সর্বপ্রথম আমি দেখাই, এইটা হলো কম্পাউন্ডের সারি, এইটা। আবার এই 3টে লাইন হচ্ছে কমপ্লেক্সের, এটা হলো আবার কমপ্লেক্সের, এই 3 ঘরের মধ্যে যা আছে। আবার এই 3 ঘরের মধ্যে যা আছে এটা হলো কি সিম্পলের। অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে একটা দাগ দেওয়া, আবার এই জায়গায় একটা দাগ দেওয়া, এই টোটাল দাগের মধ্যে যা আছে, এই 2টা দাগের এই মাঝখানে যা আছে সব হলো কমপ্লেক্স সেন্টেন্সে। আবার এই একটা দাগ দেওয়া আর এই একটা দাগ দেওয়া, এর মধ্যে যা আছে এই 3 ঘরে অ্যান্ড, অর, বাট, এগুলো আবার কম্পাউন্ডের। ঠিক তেমনিভাবে আমরা যদি আপনাকে দেখাই, আবার আমাদের এই একটা দাগ দেওয়া, আবার এই নিচে ধরেন একটা দাগ দিয়ে দেখা, এই একটা দাগ দেওয়া, এর মধ্যে আবার যেগুলো আছে সেইটা আবার হচ্ছে সিম্পলের। তো এই 3 ভাগে আমরা ভাগ করলাম, সিম্পলের এগুলো, কম্পাউন্ডের ওগুলো, আর কম্পাউন্ডের কমপ্লেক্সের এগুলো। এই গেল আমাদের ভাগ প্রক্রিয়া। এই ছকটা সবাই খাতায় এঁকে নেবেন এভাবে, আমি একটু স্ক্রল করে দেখাই, এই যে এইভাবে, ঠিক এইভাবে। তো এই দাগটা আবার দেবেন না, এটা আমাদের বর্ধিত দাগ, বেশি হয়েছে এই দাগটা, এটা মনে করেন দেবেন না। জাস্ট একটা দাগ, 2টা দাগ, 3টা দাগ, 4টা দাগ দেবেন, ঠিক আছে। আর এদিকে দেবেন হলো 1টা, 2টা, 3টা, এই হলো 4টা তো গেল। এদিকে আবার কয়টা, 1, 2, 3, 4। আশা করি বুঝতে পারছেন যে কীভাবে ঘরগুলো আঁকবেন। আইকে হুবহু এই ছকটা এঁকে নেবেন। এরপর যেটা আপনি করবেন, খুবই গুরুত্বপূর্ণ, এখন বলবো আমরা অরিজিনাল তথ্য, সেটা হলো কম্পাউন্ডে আমাদের অ্যান্ড থাকবে, অর থাকবে, বাট থাকবে, এই 3টার যে কোনো একটা থাকবে। ডিয়ার ভিউয়ার্স, আবারও বলি, যেই সেন্টেন্সটা কম্পাউন্ড হবে, সেই কম্পাউন্ড হওয়ার জন্য আমাদের 3টা শব্দের যে কোনো একটা থাকবে। কি কি থাকবে, অ্যান্ড, অর, বাট, এই 3টার যে কোনো একটা থাকবে। আবার দেখাই, অ্যান্ড, অর, বাট, এই 3টার যে কোনো একটা যদি দেখি আমি, তাহলে আমি বুঝবো যে সেই সেন্টেন্সটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। অপর দিকে আবার আমরা একটু আপনাকে দেখাই, সেটা হলো কমপ্লেক্স। এখন এই যে দেখেন 1, 2, 3, 4, 5, 6, এই 6টা, এবং এখানে আছে হলো এই যে ইফ, এইটা, আবার এইটা, এগুলো যদি যে কোনো একটা যদি থাকে তাহলে আপনি বুঝবেন ওই সেন্টেন্সটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আবার লক্ষ্য করুন, 1, 2, 3, 4, 5, 6,
এই ছয়টার যে কোনো একটা যদি থাকে কমপ্লেক্স সেন্টেন্স। শুধু তাই নয়, এই যে আমাদের ইফ দেওয়া, দো দেওয়া, এই দুইটারও যদি একটা থাকে তাহলে সেটা বুঝতে হবে কমপ্লেক্স সেন্টেন্স। আমি যদি একটু দাগ দিয়ে দেখাই, এগুলোর কোনো একটা যদি সেন্টেন্সের ভিতরে থেকে থাকে, এই যে গোল বৃত্তর ভিতরে, তাহলে সেটা হবে কমপ্লেক্স সেন্টেন্স। এরপরে চলুন আমরা পরেরটা আপনাকে দেখাই, সেটা হলো সিম্পলেরটা। সিম্পলের আবার দেখেন এক, তীর দিয়ে দিই আমরা, এক, এরপর হলো দুই, তিন, চার, পাঁচ, এই হলো ছয়। এই ছয়টার যে কোনো একটা এবং এই একটা, এই একটা, এই মোট আটটা। এই এক কথায় এই বৃত্তর ভিতরে যেগুলো, এগুলোর কোনো একটা যদি সেন্টেন্সের ভিতরে থেকে থাকে, আপনার বুঝতে হবে সেই সেন্টেন্সটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এখন আপনাকে বলা হলো যে একটা সিম্পল দেখলেন আপনি বাক্যর ভিতরে এই শব্দটা, আপনাকে তাইলে আপনি বুঝে ফেললেন সিম্পল, কিন্তু আপনাকে বলল যে এই সিম্পল সেন্টেন্সটাকে ট্রান্সফার করে দাও কিতে, ট্রান্সফার করে দাও কম্পাউন্ডে অথবা কমপ্লেক্সে। তাহলে আমরা কিভাবে করব? কারণ আমরা এইটা দেখার সাথে সাথে বুঝে নিলাম এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। যখন আমাকে কনভার্ট করতে বলবে হচ্ছে কমপ্লেক্সে অথবা কম্পাউন্ডে, তাহলে আমরা কি করব? এইবার চলুন সেইটা আমরা একটু দেখে নিই। তো প্রথম পরিচয় দেওয়া শেষ। এই শব্দগুলো কে কার, অর্থাৎ কম্পাউন্ডের কোন শব্দ, কমপ্লেক্সের কোন শব্দ এবং সিম্পলের কোন শব্দ। এবার আমি যদি আপনাকে দেখাই, এই এক এবং এই নিচে হলো এক, আপনারা দেখতে পাচ্ছেন অবশ্য আমি মনে করি। আবার এই দুই উপরে কমপ্লেক্সের দুই, আবার এই নিচে একটা আছে কি দুই, সিম্পলের দুই। ডিয়ার ভিউয়ার্স, একটু উপরে না গেলে আমাদের বুঝে আসবে না। এই ঠিক আছে, এইবার আমরা দেখি আপনাকে একটু, আমাদের মোবাইলের স্ক্রিনটা ছোট হওয়ার কারণে পরিপূর্ণ দেখাতে পারি না। আবার দেখাই আমরা, এই এক, এই এক, আবার এই উপরের দুই কমপ্লেক্সের, আবার নিচে সিম্পলের দুই, আবার এই হলো তিন কমপ্লেক্সের, আবার সিম্পলের তিন। অর্থাৎ এই যে এখানে যে আপনার ছয়টা আছে, ডিয়ার ভিউয়ার্স লক্ষ্য করে, এই 6 নাম্বার পর্যন্ত আমাদের এই সিম্পলেও কি 6 নাম্বার পর্যন্ত আছে। আমাদের স্ক্রিন ছোট হওয়ার কারণে নিচে যাইতে পারতেছি না, নিচে গেলে আবার মার্ক করা যায় না। তাইলে এখন এই যে এক আছে, একটু লক্ষ্য করি আমরা হাতের দিকে তাকাই, এই যে আমাদের এক আছে, এই এক মিলবে হচ্ছে এই একের সাথে, আবার এই দুই মিলবে হচ্ছে এই দুইয়ের সাথে, এই তিন মিলবে হচ্ছে এই তিনের সাথে, এরপরে যে চারটা আছে, চারটা আবার এদিকে আস্তে 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 নিচে যে চার আছে সেইটার সাথে, আবার নিচে যে পাঁচ আছে আস্তে আস্তে এই নিচের পাঁচের সাথে, আবার নিচে যে সিক্স আছে এই ছয়ের সাথে। এখন আমরা আপনাকে আসল কথাটা বুঝাই যে ব্যাপারটা আসলে কেমন হবে। তো বুঝতে পারলেন যে আমাদের এই এক দুই তিন চার পাঁচ ছয় এই সিরিয়ালটা কেন দেওয়া। এই সিরিয়ালটা দেওয়া হলো এই কারণে যে আপনি যখন দেখবেন সেন্টেন্সের মধ্যে অ্যাজ দেওয়া, একটু লক্ষ্য করি ওই যে কমপ্লেক্সের অ্যাজ দেওয়া, তো আপনাকে বলল যে অ্যাজ দেখার সাথে সাথে আপনি মনে করলেন এটা কমপ্লেক্স সেন্টেন্স। আপনাকে বলা হলো যে এইটাকে সিম্পল বানাতে, তো একটু লক্ষ্য করি স্ক্রিনে, এইটা হলো আমাদের সিম্পল সেন্টেন্স। আপনাকে বললো সিম্পল সেন্টেন্স তৈরি করতে, তো আপনি কি করবেন, যেহেতু অ্যাজ আছে, সিম্পল সেন্টেন্স তৈরি করতে এই সিম্পলের এক আছে কোথায়, এই এক, তাইলে আপনার এই এক নিতে হবে। অর্থাৎ যেখানে কমপ্লেক্সের অ্যাজ আছে, সিম্পল তৈরি করতে গেলে সেই কমপ্লেক্সের অ্যাজের জায়গায় আপনার দিতে হবে কি বিকজ অফ অথবা ফর অথবা অন অ্যাকাউন্ট অফ, এই তিনটা শব্দের যে কোনো একটা দিতে হবে। আবার কমপ্লেক্স এই সেন্টেন্সে কয়টা অক্ষর, অ্যাজ, সিন্স, বিকজ, ফর, আপনি এই চারটার যে কোনো একটা দেখতে পাবেন। চারটার যে কোনো একটা দেখতে পাইলে আপনি আবার এই সিম্পলের যে এক নম্বরে যে শব্দগুলো আছে কয়টা, বিকজ অফ, ফর, অন অ্যাকাউন্ট, তিনটা শব্দ, এই তিনটা শব্দের যে কোনো একটা শব্দ দিতে পারবেন। আবার আপনি যদি দেখেন যে এই দুই নাম্বার, অর্থাৎ সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, এই শব্দগুলো কি কমপ্লেক্সে আছে, আপনি দেখে চিনে ফেলাইছেন যে এই সেন্টেন্সটা কমপ্লেক্স। আপনাকে বলা হলো এইটাকে সিম্পল করতে, তাই আপনি দেখবেন যে নিচে এই সিম্পলের দুই নম্বরে কি আছে, এগুলো আছে। তাইলে আপনার
সিম্পল করার জন্য আপনার টু প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে অথবা ইন অর্ডার টু নিতে হবে। এক কথায় যদি আমি বলি তাহলে এভাবে বলবো যে আপনার এই যে এখানে যে 6টা আছে এই 6টার পরিবর্তে এই 6টা আপনি যখন দেখবেন এই ইফ অথবা ইন কেস লেখা আছে, ঠিক আছে, আপনাকে বলা হলো সিম্পল তৈরি করতে। তাই এখানে এই যে নিচে এই নিচের দিকে যে 5 নাম্বার আছে ওই 5 নাম্বারে যা আছে সেটা আপনি দিয়ে দেবেন। তো এই বুঝাবুঝি গেল যে আপনার এই নাম্বারগুলো কেন দেওয়া। এখন যদি অ্যান্ড থাকে, দেখেন আপনি একটা বাক্যে দেখলেন অ্যান্ড, আপনি বুঝে নিলেন বাক্যটা কম্পাউন্ড। আপনাকে বলা হলো যে এই কম্পাউন্ড বাক্যটাকে আপনি কি তৈরি করবেন, আপনি তৈরি করবেন হচ্ছে এই কমপ্লেক্স অর্থাৎ এই বাক্য তৈরি করবেন আপনি। তো এখন অ্যান্ড থাকলে আপনি কি দিবেন এইটা আমরা সামনে দেখাবো, এটা একটু ব্যাপক। অ্যান্ড থাকলে এক এক সময় কম্পাউন্ড তৈরি করতে এখান থেকে যে কোনো একটা নিতে হয়, কোনটা কখন নিতে হয় আমরা সেটা একটু ভিতরে দেখব। তো চলুন এরপরে যে শব্দগুলো আছে আমরা সেই শব্দ কয়টা নিয়ে একটু বিশ্লেষণ করি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের সেটা হলো এই যে অর, আমি আগেই বলি এই লাইনটা বলছিলাম কি অ্যান্ড অর বাট, এটা হলো কম্পাউন্ডের, তাইলে এখানে আছে অর, এটা হলো কম্পাউন্ডের। আবার কমপ্লেক্সের আছে কি এই ইফ ব্র্যাকেটের ডন্ট আছে, আমরা এটা আপনাকে দেখাবো। এরপরে নিচে দেখি আমরা যদি একটু নিচে দেখতে পারি অর ইফ, হ্যাঁ নিচে আছে উইদাউট, এই দেখেন এখানে আছে কি উইদাউট, অর ইফ উইদাউট, একটু লক্ষ্য করি ডিয়ার ভিউয়ার্স। তাহলে আমাদের এখানে এই জায়গায় আছে অর, এখানে আছে ইফ, এই জায়গায় আছে হলো উইদাউট, আবার এখানে আছে বাট, এই জায়গায় আছে দো, এখানে আছে কি ইন স্পাইট অফ। তাইলে আমাদের এই ঘরটা কমপ্লেক্স, এইটা হলো কম্পাউন্ড এবং এইটা হলো কি সিম্পলের। তো আপনি একটা সেন্টেন্স দেখলেন অর লেখা, এই যে অর কথাটা লেখা আপনি দেখেই বুঝে ফেললেন এটা হলো কম্পাউন্ড সেন্টেন্স। তো অর লেখাযুক্ত কম্পাউন্ড সেন্টেন্সটাকে যদি আপনাকে বলা হয় কমপ্লেক্স তৈরি করতে, ডিয়ার ভিউয়ার্স, আপনি অর দেখলেন বুঝলেন কম্পাউন্ড, কিন্তু সেন্টেন্সটাকে বলা হলো যে ট্রান্সফার ইট ইনটু কমপ্লেক্স। তাহলে কি করবেন, আপনি অরের বরাবর কি আছে এদিকে ইফ আছে, আপনার নিতে হবে ইফ। আবার আপনি দেখলেন বাট দেওয়া, আপনি দেখলেন যে এটা কম্পাউন্ড সেন্টেন্স, যেহেতু বাট আছে আপনাকে বলা হলো কমপ্লেক্স তৈরি করতে, তাহলে আপনি দিতে হবে এই যে দো, এই যে দো। আবার আপনি দেখলেন যে অর আছে সেন্টেন্সে, আপনাকে বলা হলো সিম্পল তৈরি করতে, তাহলে এই যে নিচে দেখেন আপনার দিতে হবে উইদাউট। আবার দেখা গেছে একটা সেন্টেন্সে দেওয়া আছে ইনস্পাইট অফ, আপনাকে বলা হলো যে এইটা তৈরি করতে কমপ্লেক্স, আপনাকে দিতে হবে কি দো। আবার দেখা সেন্টেন্সে দেওয়া আছে ইনস্পাইট অফ, আপনাকে দিতে হবে যদি কম্পাউন্ড তৈরি করতে হয় বাট। এক কথায় এই সিরিয়ালটা একটু লক্ষ্য করে এই যে দাগ দিলাম, এই সিরিয়ালটা যেটা থাকবে এইটার স্থলাভিষিক্ত ওইটা নিতে হবে। আবার এই সিরিয়ালে যা আছে একটার জায়গায় আর একটা নিতে হবে। অর্থাৎ যদি ইনস্পাইট অফ থাকে তাহলে এই বরাবর কি আছে বাট আছে, তাই বাট কম্পাউন্ডে। অর্থাৎ যদি আপনি কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে চান তাহলে ইনস্পাইট অফ এই জায়গায় আপনার বাট দিতে হবে, অর্থাৎ ওইটার পরিবর্তে বাট নিয়ে আসতে হবে কনজাংশন হিসেবে। এই ছিল আমাদের এই শব্দগুলোর পরিচয়। তাহলে আপনি বুঝতেই পারতেছেন যে এই শব্দগুলো কতটা গুরুত্বপূর্ণ তথ্য বহন করে। এবার বলবো যে আপনি এগুলো মুখস্থ করবেন কিভাবে, চলুন তাহলে আমরা সেটা একটু দেখে নিই। মুখস্থ করার জন্য আপনি যেটা করবেন, এই যে অ্যাজ, এক নম্বরে কি আছে অ্যাজ, সিন্স, বিকজ, ফর, 4টা শব্দ আছে। আবার এই জায়গার কি আছে, এখানে আছে কি বিকজ অফ, ফর, অন অ্যাকাউন্ট অফ, 3টা শব্দ। তো এই জায়গার এই 1 নম্বরে যা আছে সেইটা এবং এই নাম্বারে যা আছে সেইটা মুখস্থ করে নেবেন। তো এটা মুখস্থ করবেন কেন, যে আপনি যখন এগুলো দেখবেন কম্পাউন্ডে তখন ধরে নেবেন যে এইটা চেঞ্জ করার জন্য আমাদের এই 1 নাম্বার থেকে যে কোনো একটা নিতে হবে। আবার এই 2 নাম্বারের কোনো শব্দ দেখলে আমাদের চেঞ্জ করার জন্য এই 2 নাম্বার থেকে নিতে হবে। এখন যদি আপনার মুখস্থ যদি শব্দগুলো না থাকে যে এইটার কমপ্লেক্সের 1 নাম্বারে কি আর এই যে সিম্পলের 1 নাম্বারে কি, যদি মনেই না থাকে তাহলে আপনি একটার জায়গায় আর একটা বসাবেন কিভাবে, অর্থাৎ চেঞ্জ করবেন কিভাবে। এই জন্য এই শব্দগুলো আপনি কঠিনভাবে মুখস্থ করে রাখবেন।
তো যে কথা বলতেছিলাম যে মুখস্থ কিভাবে করবেন, মুখস্থ করবেন হলো অ্যাজ সিন্স বিকজ ফর, এই তৈরি পড়বেন। পড়ার পরে আপনি এইটা পড়া শুরু করবেন। এই অ্যাজ সিন্স বিকজ ফর তো পড়লেন, আমি যদি আপনাকে একটু দেখাই, হ্যাঁ অ্যাজ সিন্স বিকজ ফর পড়লেন। এরপরে আবার পড়বেন কি, এই নিচের এইটা পড়বেন বিকজ অফ, ফর, অন অ্যাকাউন্ট অফ। যখন এই 1 নম্বরের এইটা আবার এই 1 নম্বরের এইটা, এই দুইটা আপনার মুখস্থ হবে, তো আপনি তাৎক্ষণিকভাবে দেখার সাথে সাথে বুঝবেন এটা হচ্ছে কম্পাউন্ড। এখন যেহেতু এইটা কম্পাউন্ড, এইটার সাথে জড়িত হলো এইটা, অর্থাৎ আমার এখান থেকে যে কোনো একটা দিতে হবে। আবার আপনি করবেন কি, মুখস্থ করবেন হলো এই 2 নাম্বারটা, এই যে 2 নাম্বার, ওই 2 নাম্বার মুখস্থ করবেন। আর মুখস্থ করবেন হলো এই জায়গার 2 নাম্বার। তো যখন আপনি এই জায়গার কোনো শব্দ সেন্টেন্সে দেখবেন, আপনি বুঝবেন কমপ্লেক্স। সুতরাং এখানের 2 নাম্বার আপনার কম্পাউন্ড সিম্পল যদি তৈরি করতে হয়, আপনার এই 2 নাম্বার থেকে যে কোনো একটা শব্দ নিতে হবে। এইভাবে আপনি এইটার 1 নম্বরে যা আছে, কমপ্লেক্সের 1 নম্বরে যা আছে, কমপ্লেক্সের 1 নম্বরে যা আছে, সিম্পলের 1 নম্বরে সেইটা মিল করে মুখস্থ করতে হবে। আবার কমপ্লেক্সের 2 নম্বরে যা আছে, এই সিম্পলের 2 নম্বরে যা আছে সেটা মিল করে মুখস্থ রাখতে হবে। এইবার আলাপ বুঝি আমরা যে আমাদের বাকি যে শব্দগুলো আছে, এই অ্যান্ড, অর, বাট, এগুলো তো একটা করে, এটা তো আর মিল করে মুখস্থ রাখা যাবে না। এটা মুখস্থ রাখা যাবে না বলতে মুখস্থ করতে হবে না। যেমন অর, ইফ, উইদাউট, এই 3টে একসাথে মুখস্থ করবেন। আবার বাট, দো, ইনস্পাইট অফ, এই 3টে একত্রে মুখস্থ করবেন। যদি একত্রে মুখস্থ করেন, তো আপনি একটা সেন্টেন্সে দেখতেছেন বাট, এই যে বাট, আপনাকে বলা হলো এই সেন্টেন্সটাকে কী করেন, সিম্পল তৈরি করেন। তা আপনি দেখতেছেন বাট, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, সিম্পল তৈরি করতে হলে কি করতে হবে, আমাদের দিতে হবে ইনস্পাইট অফ। আবার একটা সেন্টেন্সে যে ইনস্পাইট অফ লেখা, আপনাকে বলা হলো যে কমপ্লেক্স তৈরি করতে, আপনি জানেন যে কমপ্লেক্স সমান সমান দো, অর্থাৎ এই সিরিয়াল সোজা যা, আপনি ওইটা তৈরি করার জন্য ওইটার একটা নেবেন। এখন ইনস্পাইট অফ এখানে দেওয়া সেন্টেন্স দেখলে আপনি বুঝলেন সিম্পল। আপনি যদি এখন এর লগের একটা এই ঘর থেকে গিয়ে নেন, এই যে এই ঘর থেকে, তাইলে কি হলো, হলো না। এই সিরিয়ালটা এই সিরিয়াল থেকে নিতে হবে, অর্থাৎ এই 3 ঘর থেকেই নিতে হবে। এই জন্য আমরা যেটা আপনাকে সাজেস্ট করব সেটা হচ্ছে বাট, দো, ইনস্পাইট অফ, এইভাবে মুখস্থ করবেন। অর, ইফ, উইদাউট, আবার এইভাবে মুখস্থ করবেন। আবার অ্যান্ড, এই সিরিয়ালটা মুখস্থ করবেন। আশা করি এই ছকটা সম্পর্কে আপনাকে পর্যাপ্ত ধারণা দেওয়া হয়েছে, আর কিছু বাকি নেই। এইবার আপনাকে আমরা এগুলার প্র্যাকটিক্যাল উদাহরণ দেখাবো। আপনার যদি এই ছকটা যদি মুখস্থ থাকে, তাইলে আপনার এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অথবা চেঞ্জিং সেন্টেন্স একেবারে একেবারে পানির মতো মনে হবে। আর যদি আপনি এই শব্দগুলো এই সিরিয়ালগতভাবে মুখস্থ রাখতে না পারেন, তাইলে পৃথিবীর সবচাইতে বড় কঠিন মনে হবে আপনার এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অথবা চেঞ্জিং সেন্টেন্স। কারণ এই শব্দগুলো মেনটেন করে, অর্থাৎ এই 1 নম্বরের 1 নম্বর, এই 1 নম্বরে 1 নম্বর, উপরের 2 নম্বর, নিচের 2 নম্বর, এই মিল মিল করে যদি মুখস্থ না রাখেন, জীবনেও আপনি এগুলো চেঞ্জ করে দেখাতে পারবেন না। তো ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আমাদের শখ পরিচিতি। এটা টোটালটা মুখস্থ রাখবেন যদি আপনি পারদর্শী হতে চান। আর যদি চিন্তা করেন বুংবাং করে পরীক্ষা দিয়ে আসবেন, তাহলে এত কষ্ট করার কি দরকার। অন্য অন্য প্রশ্নে যে মার্ক থাকে সেগুলো দিয়ে পরীক্ষা চলে আসলেন, এই যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এইটাকে ছেড়ে দিলেন, লাগবে না এখানের যে মার্ক থাকবে বরাদ্দ সেটা। আর যদি চিন্তা করেন যে না, আমার এটা শিখতে হবে, পারতে হবে, আমি সব পরীক্ষায় ভালো করতে হবে, অর্থাৎ জীবনে যত ইংলিশে ট্রান্সফরমেশন আসবে সেটা আমার সলভ করতে হবে, তাহলে এই ছকটা মুখস্থর বিকল্প আপনার কিছুই নাই। এই ছকটা মুখস্থ করা মানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শেখা 99 ভাগ শেষ। আর এই ছকটা মুখস্থ না থাকা মানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আপনার 99 ভাগ কঠিন। চলুন এবার আমরা উদাহরণগুলো দেখে নিই। তো উদাহরণ দেওয়ার আগে আমরা আর একটা পরিচয় করিয়ে দিই। যেহেতু কমপ্লেক্স, এই একটা দিয়েই বুঝি কমপ্লেক্সকে চেঞ্জ করতে হবে। তো কমপ্লেক্সকে আপনি কিভাবে চেঞ্জ করতে পারেন, অর্থাৎ দুইটা তৈরি করতে পারেন এইটা দিয়ে। একটা হলো এই যে কম্পাউন্ড বানাইতে পারেন, আর একটা হলো সিম্পল তৈরি করতে পারেন। আবার এই যে কম্পাউন্ড, এখানে কি আছে, এই জায়গার মধ্যে কি আছে একটু লক্ষ্য করি ডিয়ার ভিউয়ার্স। এই জায়গার মধ্যে আমাদের আছে হলো কি কম্পাউন্ড।
আপনি এইটারে চেঞ্জ করে কয়টা বানাইতে পারেন, কমপ্লেক্স আবার সিম্পল। অপরদিকে আবার আমরা যদি দেখি যে এইটা ধরেন যে এইটা হলো কি সিম্পল, এই সিম্পলে আপনি কয়টা তৈরি করতে পারেন, কমপ্লেক্স আবার কম্পাউন্ড, অর্থাৎ প্রত্যেকটা দুইটা করে বানাতে পারেন। এই কমপ্লেক্সকে ভেঙে দিয়ে আপনি তৈরি করতে পারেন কম্পাউন্ড আবার সিম্পল, আবার ঠিক তেমনিভাবে এই সিম্পলকে ভেঙে দিয়ে আপনি তৈরি করতে পারেন দুটো, কি কি, কমপ্লেক্স কম্পাউন্ড। তো সেই হিসেবে আমি আপনাকে প্রথম যেটা দেখাবো, তো আমরা মোট 6টা তৈরি করব, প্রত্যেকটা দিয়ে দুইটা করে তৈরি করব। অর্থাৎ যদি একটু উদাহরণ দিয়ে বুঝাই তাহলে ভালো বুঝতে পারা যাবে। যদি আমরা সবাই জানি এইটা কি, এইটা হলো আমাদের, একটু লক্ষ্য করি, এইটা হলো আমাদের কি, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, ঠিক আছে। এই একটা এরকম আমরা 6টা তৈরি করব, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স আবার কম্পাউন্ড থেকে তৈরি করব সিম্পল, এরকম। তো সর্বপ্রথম আমরা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স তৈরি করা দেখি। তো কম্পাউন্ড মানে কি, যৌগিক বাক্য, ঠিক আছে, আর কমপ্লেক্স মানে হচ্ছে জটিল বাক্য। এখন আমরা যৌগিক বাক্য থেকে জটিল বাক্য তৈরি করব। তো সেই হিসেবে আমরা যদি আপনাকে একটু দেখাই তাহলে এভাবে দেখাবো। এই দেখেন এখানে ফর আছে মানে কি জন্য, এই অ্যান্ড আছে মানে কি এবং, এরপরে যেটা আছে এতটুকু দেখেন, এই বিফোর রিজনেবল পার্ট, কারণমূলক অংশ, এই যে বিফোর রিজনেবল পার্ট। এরপরে এখানে আছে কি, অ্যাজ, সিন্স, বিকজ, ফর, যেগুলো আমরা উপরে আপনাকে দেখিয়েছিলাম। তো এখন এখানে এই লাইনটার মধ্যে লেখা হলো, এই জায়গাটার মধ্যে লেখা যে ফর অ্যান্টের জন্য, বিফোর রিজনেবল পার্ট, কারণমূলক অংশের পূর্বে, কারণমূলক অংশের পূর্বে কি থাকবে, অ্যাজ, সিন্স, বিকজ, ফর, উইল বি মানে হবে, এতগুলো এই যে অ্যাজ, সিন্স, বিকজ, ফর, উইল বি মানে কি, অ্যাজ হবে, সিন্স হবে, বিকজ হবে, ফর হবে, উইল বি মানে হবে। ধরেন এগুলো সব মিলে একটা সাবজেক্ট, এই অ্যাজ থেকে এই ফর পর্যন্ত একটা সাবজেক্ট, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে কারণমূলক অংশের সাথে কি হবে, এগুলো যুক্ত হবে। আবার একটু লক্ষ্য করেন, এই যে বিফোর টাইমিং পার্ট, সময়ের পূর্বে, লক্ষ্য করি, সময়মূলক অংশের পূর্বে কি হবে, হবে হচ্ছে হোয়েন, অ্যাজ সুন, অ্যাজ উইল বি মানে কি, সময়মূলক অংশের সাথে ওয়েন হতে পারে, অ্যাজ সুন অ্যাজও হতে পারে। তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে একটু লক্ষ্য করে, এই বিফোর কন্ডিশনাল পার্ট, শর্তযুক্ত অংশের পূর্বে হবে কি, ইফ। এই পরিচয়টা আপনাদেরকে দিলাম, এইটা এভাবে এখানে লেখা। এখন আমরা এটার ব্যাখ্যা দিই, দেখেন, হি ইজ এ লিটল বয়, এই দেখেন হি ইজ এ লিটল বয়, এখানে আমাদের কনজাংশন হিসেবে কম্পাউন্ড সেন্টেন্সে কি আছে, অ্যান্ড আছে, এই দেখেন অ্যান্ড আছে। হি ক্যান নট ওয়াক, হি ইজ এ লিটল বয়, সে একজন ছোট বালক, এবং হি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না। আমরা এটা তৈরি করব কিতে, এই যে কমপ্লেক্সে বানাবো, কমপ্লেক্স বানাবো। যেহেতু আমরা এই যে অ্যান্ট দেখলাম, এই অ্যান্ট মানে কি, এই অ্যান্ট যেহেতু দেখতে পারলাম, আমাদের অ্যান্টের মানে অ্যান্ট দেখতে পাই, আমরা বুঝলাম যে এটা কম্পাউন্ড। তো কম্পাউন্ডকে আমরা তৈরি করব কিভাবে, তৈরি করব হলো, এই যে দেখেন তৈরি করার সিস্টেমটা একটু দেখি আমরা। এই যে এখানে দেওয়া অ্যাজ, সিন্স, বিকজ, ফর, তো অ্যান্ডকে উঠিয়ে দিয়ে আমাদের অ্যান্ডের জায়গায় একটা কমা দিতে হবে। আর ওই যে বলা আছে কারণমূলক অংশের সাথে আমাদের দিতে হবে কি, কারণমূলক অংশের সাথে দিতে হবে অ্যাজ, সিন্স, বিকজ, যে কোনো একটা দিলেই হবে। তো কারণমূলক অংশের সাথে যদি আমরা দিই, কারণটা কি, সে হারতে পারে না, এর কারণটা হইলো এই যে সে একজন লিটল বয়, ছোট বাচ্চা, তাইলে কারণমূলক অংশ পেয়ে গেলাম। তো কারণমূলক অংশের সাথে কি দেব, কারণমূলক অংশের সাথে দেব এগুলো, এগুলো। তো একটা দিয়ে দেখাই আমরা, দেখেন কি সুন্দর হয়। এই জায়গার মধ্যে এই অ্যাসটা এখানে আসে নাই, এই এখানে একটা অ্যাস দিতে হবে। এখানে কি আসছে, এটা টাইপিং মিস্টেক, অর্থাৎ ভয়েস টাইপিং, তো এই জন্য ধরেন এই যে অ্যাসটা আছে, এই অ্যাসটা এই জায়গার মধ্যে আছে, এখানে আছে। আচ্ছা, তাইলে অ্যাস দিতে পারেন, সিন্স দিতে পারেন, বিকজ দিতে পারেন। তো আমরা বিকজটাই দিই আমরা, তাহলে বিকজ হি ইজ এ লিটল বয়,
সে একটা ছোট বালক হওয়ার কারণে, এরপরে এই যে অ্যানটা তুলে দিলাম, এই যে এই অ্যান তুলে দিয়ে কমা দিলাম, এখানে এই কমা একটু লক্ষ্য করে এই জায়গায় কমা দিলাম, ওই যে কমাটা দেখতে পাচ্ছেন কমা, তো কমা দিলাম অ্যান্টের পরিবর্তে, পরে সেন্টেন্সের বাকি অংশটুকু দিয়ে দিলাম হি ক্যান নট ওয়াক। অর্থাৎ আমরা যখন এটা দেখলাম অ্যান দিয়ে, এটা হলো কম্পাউন্ড সেন্টেন্স, আমরা এই কম্পাউন্ড সেন্টেন্সের অ্যান তুলে কমা দিলাম, আর আমরা কারণ যেটার মধ্যে আছে তার পূর্বে অ্যাজ, সিন্স, বিকজ যে কোনো একটা দিতে পারলাম। যেমন এখানে অ্যাজ দিতে পারি, এই জায়গাটা অ্যাজ দিতে পারি, তাহলে অ্যাজ হি ইজ এ লিটল বয়, যেহেতু সে একজন ছোট বালক, হি ক্যান নট ওয়ার্ক ফাস্ট, সে দ্রুত কাজ করতে পারে না। আশা করি বুঝতে পেরেছেন তাহলে কিভাবে আমাদের চেঞ্জ করতে হয়। এটা যেহেতু আমাদের প্রথম কম্পাউন্ড থেকে কমপ্লেক্স তৈরি করার প্রথম একটা সেন্টেন্স, এই জন্য আর একবার বলি, কারণমূলক অংশের সাথে আমরা অ্যাজ দিতে পারি, সিন্স দিতে পারি, বিকজ দিতে পারি, ফর দিতে পারি, যে কোনো একটা দিলেই কি হয়। তো আমরা এখানে অ্যান্ড দেখার সাথে সাথে বুঝলাম এটা কম্পাউন্ড, সুতরাং এই কম্পাউন্ডের যে ইটা আছে এইটা তুলে আমরা এখানে একটা কমা দিয়ে দেবো, যে কমাটা আমরা এখানে দিলাম। এরপরে আমরা কারণমূলক অংশের সাথে যেহেতু এগুলো যে কোনো একটা দিতে পারি এগুলোর, সুতরাং আমরা এখানে কি দিলাম, এই জায়গার মধ্যে সিন্স অথবা বিকজ অথবা এখানে অ্যাজ যে কোনো একটা দিতে পারি। তো আমরা অ্যাজ দিয়েই বললাম যে অ্যাজ হি ইজ এ লিটল বয়, যেহেতু সে একজন লিটল বয় অর্থাৎ ছোট বালক, হি ক্যান নট ওয়ার্ক ফাস্ট, সে দ্রুত কাজ করতে পারে না। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে কম্পাউন্ড থেকে কমপ্লেক্স তৈরি করবেন। এক কথায় এটা হলো আমাদের কি কম্পাউন্ড সেন্টেন্স, আর এইটা হলো আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। এই গেল একটা। এখন আমি যদি আপনাকে একটু উপরে নিয়ে যাই, তাহলে দেখেন আমাদের এই জায়গাটার সাথে মিল আছে কিনা একটু লক্ষ্য করেন। এই দেখেন এখানে মিল আছে কিনা। আমাদের ওই জায়গার মধ্যে ছিল কি, ওই জায়গায় ছিল হলো অ্যান্ড, আমরা কি দিলাম, এই যে কোনো একটা দিলাম, অ্যাজ, সিন্স, বিকজ, ফর, এই চারটার যে কোনো একটা দিতে পারি, আমরা যে কোনো একটা দিয়ে দেখালাম। এখন আপনাকে দিল ওখানে অ্যান্ড, আপনি যদি ওটাকে কি কমপ্লেক্স তৈরি করার জন্য ওই অ্যান্ডের জায়গায় যদি দো দিয়ে থুয়ে দেন তাহলে হবে কই কোথায়। আপনার সিরিয়াল হলো এটা, আপনি এসে বলছেন কি কোর্স করে এটা, কারণ আপনি জানেন না। এই জন্যই বলছি যে এই শখটা টোটাল ঠোঁটস্থ মুখস্থ থাকতে হবে, তাইলেই কেবল পারা সম্ভব। এরপরে চলুন বাকিটা দেখে নেই। তো কম্পাউন্ড থেকে আমরা কমপ্লেক্স তৈরি করছি। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে কি ওয়ার্ক হার্ড। একটু লক্ষ্য করে আমাদের এই সেন্টেন্সটা, এই যে এটা কি হবে, এখানে দাও ওয়ার্ক হার্ড, কী করো, কঠিন পরিশ্রম করো, অ্যান্ড ইউ উইল প্রসপার, এবং তুমি মানে কি উন্নতি হবে, মানে তোমার জীবন প্রসপার, অ্যান্ড ইউ উইল বি প্রসপার ইন ইউর লাইফ, এভাবে আর কি, ইউ উইল বি প্রসপার ইন ইউর লাইফ অথবা ইউ উইল প্রসপার, তুমি উন্নতি করবে, প্রসপার মানে কি উন্নতি করা। তাইলে আমরা যখন এই অ্যান্ড দেখলাম, এই যে অ্যান্ড আমরা বুঝে নিলাম এটা হলো আমাদের এই কম্পাউন্ড সেন্টেন্স, আমাদের তৈরি করতে হবে কমপ্লেক্স। তো আমরা এখানে কি দেখতে পেলাম, এই যে ইফ, যে কন্ডিশনাল শব্দের পূর্বে দিতে হবে কি ইফ, এই যে বিফোর কন্ডিশনাল। তো আমরা এখানে দেখি যে এই যে প্রসপার হওয়ার জন্য ইউ উইল প্রসপার, উন্নতি করবে, এই উন্নতি করার জন্য শর্ত হলো, একটু লক্ষ্য করি ডিয়ার ভিউয়ার্স, আমাদের এটা একটু লক্ষ্য করি, তাহলে আমরা যেটা বলতেছিলাম যে আমাদের এই জায়গার মধ্যে কন্ডিশনালের পূর্বে আমরা কি দেব, আমরা দেব হচ্ছে ওয়ার্ক, এই কন্ডিশনালের পূর্বে আমাদের দিতে হবে কি ইফ। তাহলে এই দেখেন আমরা এই যে নিচে কম্পাউন্ড তৈরি করলাম, কম্পাউন্ড বলতে কমপ্লেক্স তৈরি করলাম কি, ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠিন পরিশ্রম করো তাহলে তুমি কি করবে, উন্নতি করতে পারবে। তো আমাদের এই অ্যান্ডটাকে তুলে দিয়ে এই জায়গার এই দেখেন আমরা দিলাম এখানে কমা, আর আমাদের এই যে কন্ডিশনালের পূর্বে দিতে হবে ইফ, আমরা দিয়ে দিলাম এখানে ইফ, বাকি যা থাকে সেটা দিয়ে দিলেই হয়। একদম ইজি, বুঝতে পারছেন আশা করি। আবার যদি একটু বলি তাহলে এই ওয়ার্ক হার্ড, কঠিন পরিশ্রম করো, অ্যান্ড ইউ উইল প্রসপার, তুমি উন্নতি করবে, কঠিন পরিশ্রম করো তুমি উন্নতি করবে। আমরা অ্যান্ড দেখার সাথে সাথে বুঝলাম এটা কম্পাউন্ড, আর আমরা কম্পাউন্ড সেন্টেন্সকে অ্যান্ড যদি থাকে আর শর্তযুক্ত অংশের সাথে আমাদের দিতে হবে ইফ,
দিয়ে দিলাম ইফ ইউ ওয়ার্ক হার্ড, আর এই অ্যান্ডকে তুলে আমরা এখানে দিয়ে দিলাম কমা। আশা করি এটা বুঝার আর কিছু বাকি নাই। এরপরে যেটা দেখাবো সেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। চলুন এটা একটু দেখে নেই। ফর অর মানে অরের জন্য ফার্স্ট ইফ, প্রথমে ইফ আনতে হবে। অ্যাকর্ডিং টু সাবজেক্ট ক্যান নট, এরপর সাবজেক্ট অনুযায়ী ক্যান নট কুড নট এগুলো দিতে হবে। যেমন এখানে দেওয়া আছে মুভ অর ইউ উইল ডাই, সরো অথবা মরো। ধরেন আপনি একজনকে একটা কোপ দিতেছেন, আর একজনের সামনে এসে দাঁড়াইলো, তো আপনি কি বললেন? মুভ অর ইউ উইল ডাই, সরে দাঁড়াও নয়তো তুমি কি করবে? মরবে। তো আমাদের যদি এই অর থাকে তাইলে আমরা কি দেব? অর দেখার সাথে সাথে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স। তো আমাদের কমপ্লেক্স করতে কি নিতে হবে? চলেন আমরা একটু উপর থেকে দেখে আসি। এই একটা দেখলেই সব বুঝে যাবেন। এই যে দেখেন আছে কি, ডিয়ার ভিউয়ার্স একটু লক্ষ্য করেন, এই জায়গায় আছে কি? আছে হচ্ছে অর। যদি কম্পাউন্ডে অর থাকে, কমপ্লেক্স তৈরি করতে আমাদের কি লাগবে? আমাদের লাগবে হচ্ছে ইফ, সাথে লাগবে ডু নট, ডন্ট। খুবই চমৎকার, দেখছেন কত ইজি। যদি অর থাকে, কমপ্লেক্স তৈরি করতে আমাদের অর বরাবর কি আছে? ইফ। আমাদের নিতে হবে ইফ। চলুন তাহলে আমরা ইফ দিয়ে দেই, ইফ দিয়ে বাক্যটাকে তৈরি করে দেখাই। আর ইফের লগে কিন্তু ব্র্যাকেটে ডন্ট আছে, সেই ডন্টও কি আমাদের দিতে হবে। যেমন এই যে দেখেন, মুভ অর ইউ উইল ডাই, এই অরের বিপক্ষে আমরা এখানে একটা কমা নিয়ে আসলাম। এই যে দেখেন এখানে একটা কমা দিয়ে দিলাম অরের কারণে। আর অর থাকলে আমাদের দিতে হবে ইফ, আর করতে হবে নেগেটিভ। তাহলে কি হলো? মুভের ভিতরে কি আছে? আমি আগে যে আমাদের একটা ক্লাস ছিল, আমাদের সম্ভবত সেটা অ্যাসার্টিভ থেকে নেগেটিভ তৈরি করার, তখন আমি বলেছিলাম যে আমাদের প্রতিটা ভার্বের ভিতরে একটা করে ইউ লুকায়িত আছে। যেমন মুভ, এইটার ভিতরে কি আছে? ইউ লুকায়িত আছে, ওয়াই ও ইউ, ইউ লুকায়িত আছে। সুতরাং আমাদের রিয়ারবিয়াস একটু লক্ষ্য করি। সুতরাং আমাদের এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু এখানে একটা ইউ লুকায়িত আছে, আমাদের এইটা কি হবে? মুভ অর ইউ উইল ডাই, মরো অথবা লরো। ইফ দিয়ে দিলাম, এরপরে মুভের ভিতরে যেহেতু ইউ আছে ইউ দিয়ে দিলাম, আর আমাদের ওখানে কি ছিল? উপরে ইফ ব্র্যাকেটের ডন্ট ছিল, এই ডন্ট দিয়ে দিলাম। ইফ ইউ ডন্ট মুভ ইউ উইল ডাই, আমাদের কমপ্লেক্স তৈরি করা হয়ে গেল। যদি তুমি না নড়ো তাহলে তুমি মরবে। অর্থাৎ এইটার অর্থ আর এইটার অর্থ কি? সেম, জাস্ট ঘুরিয়ে বলা। আমরা কিন্তু আপনাকে প্রথমেই বলেছি যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে হলো একই কথাকে দুইভাবে বলা যায়। অর্থ ঠিক থাকে কিন্তু বাক্যটা দুইভাবে বলা যায়, অথবা চেঞ্জিং সেন্টেন্স দুইভাবে বলা যায়। অর্থ ঠিক থাকে, দুইভাবে বলা যায়, এটাই, আর কিছু না। চলুন তাহলে আমাদের এইটাও গেল। অর থাকলে আমাদের দিতে হবে কি? ইফ লগে নেগেটিভ, আমাদের শেষ। এরপরে দেখব, এই যে দেখেন আমাদের এখানে আছে কি? বাট। তো কম্পাউন্ড সেন্টেন্সে যদি বাট থাকে, তাহলে আমরা এটা কমপ্লেক্স তৈরি করার জন্য কি আনবো? চলেন উপর থেকে একটু দেখে আসি যে আমাদের শখটা আমাদের সত্য সত্য তথ্য দিচ্ছে কি না। এই দেখেন আমাদের কম্পাউন্ডে আছে কি? কম্পাউন্ড সেন্টেন্সে আছে বাট, কমপ্লেক্সে দিতে হবে কি? দো। দেখছেন কত সুন্দর তথ্য। তো চলেন আমরা এবার দো দিয়ে দেখে আসি যে ব্যাপারটা কেমন হবে। ব্যাপারটা হলো হি রান ফাস্ট, সে দ্রুত দৌড়ালো। বাট কুডেন্ট ক্যাচ দ্য ট্রেন, কিন্তু সে ট্রেনটা ধরতে পারলো না। একটু লক্ষ্য করি আমরা, এই আছে বাট, বাট দেখে বুঝে নিলাম কম্পাউন্ড। এরপরে আমরা বাটের পরিবর্তে আর একটা বুঝলাম কি? বাট থাকলে দিতে হবে দো, আমরা এখানে দিলাম দো, এই যে দো, অর্থাৎ দো। এরপরে আমরা দেখলাম যে দু যদি দিয়ে দিই তাহলে আমাদের সেন্টেন্সটা হয়ে যায়, এবং এই বাটের পরিবর্তে আমরা এখানে একটা কমা দিলাম, ওই যে কমা। তো এখন কি হবে? বিনিময়, বিনিময় হবে হি র্যান ফাস্ট, সে দ্রুত দৌড়ালো। বাট কুডেন্ট ক্যাচ দ্য ট্রেন, কিন্তু সে ট্রেনটা ধরতে পারলো না। তো এই কথাটা আবার কমপ্লেক্স দিয়ে বলা যায় কিভাবে? যে দো, শুরুতে দেখেন কি দিতে হবে? কি? দো। দো হি র্যান ফাস্ট, যদিও সে দ্রুত দৌড়ালো, হে কুডেন্ট ক্যাচ দ্য ট্রেন, সে ট্রেনটা ধরতে পারলো না। আপনারা জানেন যে এই সিম্বলগুলো উঠে একটা কমা বসে, যেমন এই বাট উঠে এখানে কমা বসলো, আর বাট যদি থাকে দিতে হবে দো, এই দিয়ে দিলাম কি? দো।
আশা করি বুঝতে পেরেছেন। দো হি রান ফাস্ট হি কুডেন্ট ক্যাচ দ্য ট্রেন, যদিও সে দ্রুত দৌড়ালো কিন্তু ট্রেনটা ধরতে পারে নি। আশা করি বুঝতে পেরেছেন। আপনি যদি ডিয়ার ভিউয়ার্স এইবার বলি যে আমাদের এই যে এখানে কম্পাউন্ড থেকে কমপ্লেক্স তৈরি করার যে তথ্যগুলো আপনাকে এখানে দেখালাম, এদিকে এই সিস্টেমগুলো যদি আপনি বুঝে থাকেন তাহলে আপনার বাকি এই শখের মধ্যে যেই তথ্য এগুলা অ্যাপ্লাই করতে এবং বুঝতে কোনো সমস্যা হবে না। যেমন আপনাকে একটা দেখালাম কি কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, আবার এখন দেখাই কম্পাউন্ড থেকে সিম্পল। একটু লক্ষ্য করি আমরা কম্পাউন্ড থেকে ডিয়ার ভিউয়ার্স। তো এখন আমরা কম্পাউন্ড থেকে সিম্পল আপনাকে দেখাবো। তো আগেরটা যদি আপনি পরিপূর্ণ বুঝে থাকেন এই তথ্যগুলো আরও ইজি মনে হবে আপনাকে। দেখেন আমরা এখন আপনাকে দেখাই ফর অ্যান্ড, মানে কি অ্যান্টের জন্য ইফ সেম সাবজেক্ট, যদি সাবজেক্ট একই হয়, দেন সাবজেক্ট মাস্ট হ্যাভ টু বি, একটু লক্ষ্য করি, মাস্ট হ্যাভ টু বি রিমুভড। তাহলে দেন সাবজেক্ট মাস্ট হ্যাভ টু বি রিমুভড মানে কি সাবজেক্টকে রিমুভ করতে হবে। উইথ ফার্স্ট হ্যাপেনিং ভার্বস, প্রথম ব্যবহার করা ভার্বের সাথে। মাস্ট হ্যাভ টু বি কিপড আইএনজি, দিতে হবে আইএনজি। ফর আন্ডারস্ট্যান্ডিং রিজন, বুঝার জন্য কারণ। বিকজ অফ, অর্থাৎ কারণ বুঝালে দিতে হবে বিকজ অফ। অ্যান্ড ফ্রম সাবজেক্ট, এবং সাবজেক্ট থেকে। পসেসিভ মাস্ট হ্যাভ টু বি আইডেন্টিফাইড, এবং সাবজেক্টের পসেসিভ ফর্মটা আনতে হবে। তো এইটা আমাদের এই যে শখের মধ্যে যা আছে ইংলিশে লেখা, তো আপনাকে এটা আমি বাংলায় বলছি, একটু খেয়াল করি আমরা। বাংলায় হলো এই দেখেন এই জায়গায় একটা কী আছে সাবজেক্ট, আর একটা সাবজেক্ট আছে কোথায়, এই বট। বট একটা ভার্ব, তো এই ভার্ব যেহেতু এইটা আছে এইটার একটা সাবজেক্ট আছে। এইটার সাবজেক্ট কি, এইটার সাবজেক্ট হলো এই যে রিমা। তো এখানে সাবজেক্ট কয়টা, এই জায়গার মধ্যে হইল গিয়া এই যে সোল্ড, লক্ষ্য করি এই যে সোল্ডের সাবজেক্ট রিমা, তাইলে এই বটের সাবজেক্টও কি রিমা। তাইলে দুইটা ভার্ব একটা সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট দোনোটা। এই অ্যান্ডের পরে লক্ষ্য করি এই অ্যান্ডের পরে সাবজেক্ট রিমা, আবার এই প্রথমেও রিমা, অর্থাৎ একই ব্যক্তি, এবং সেটা ব্যক্তি মানে বস্তু না, ব্যক্তি সাবজেক্ট। তো এইরকম যদি একই সাবজেক্ট হয় এবং সেটা হয় ব্যক্তি, লক্ষ্য করি যদি একই সাবজেক্ট হয়, যদি হয় ব্যক্তি, তাহলে আমাদের প্রথম যে ভার্ব আছে এই ভার্বের সাথে আমাদের আইএনজি যুক্ত করতে হবে। এই কথাটাই বলা, এই যে আইএনজি কেপ্ট, আইএনজি রাখতে হবে। কারণ এই যে ইফ দ্য সেম সাবজেক্ট, এই রিমাই হেনে যেই সাবজেক্ট, এই বটের আগেও কি একই সাবজেক্ট। কারণ এই বট মানে কি বাই বট ক্রয় করা, হ্যাঁ, এই ক্রয়ও করছে রিমা এবং বিক্রিও করছে কি রিমা, অর্থাৎ এই আমাদের সেম সাবজেক্ট। এই কথাটাই বলা, যদি সাবজেক্ট একই হয়ে থাকে তাহলে আমাদের ভার্বের প্রথম যে ভার্বটা থাকে এই যে সোল্ড মানে কি বিক্রি করা, তাই এই প্রথম ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। যেমন সেলিং হার ওল্ড বুক, এই যে মানে কি এই যে রিমার কি বই, সেলিং হার ওল্ড বুক, তার বই বিক্রি করে, অথবা সেলিং রিমাস ওল্ড বুক, রিমার মানে পুরাতন বই বিক্রি করে। রিমা বট এ নিউ পেন, সে নতুন একটা কি করলো কলম ক্রয় করলো। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা এই অ্যান্ড দেখে আমরা বুঝতে পারলাম কি কম্পাউন্ড। এখন আমরা সিম্পল তৈরি করার জন্য একটা রুল শিখলাম, কি রুল, যে সাবজেক্ট যদি দোনো জায়গায় একই হয় তাহলে প্রথম ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, যেটা আমরা এই করে দেখালাম। আর সাবজেক্ট যেহেতু একই, আমাদের দ্বিতীয়বার সরাসরি সাবজেক্টটাই কি নিয়ে আসতে হবে। যেমন সেলিং হার ওল্ড বুক, তার পুরাতন বই বিক্রি করে। রিমা বট এ নিউ পেন, রিমা কিনলো কি একটা নতুন বই। এই কথাটাই এখানে বলা। এরপরে চলুন আমরা পরের অংশটুকু একটু দেখে নিই, এইটা আরও মজা হবে ডিয়ার ভিউয়ার্স। এরপরে যেটা হবে সেটা হলো
আমাদের এই জায়গার মধ্যে আছে ইফ সাবজেক্টিভ অ্যান্ড ম্যাটেরিয়াল আর ইন দ্য সেম সেন্টেন্স দেন উইথ ম্যাটেরিয়ালস ভার্ব আইএনজি অর্থাৎ আমরা এটা খুলে বলি আপনাকে, যেমন এই জায়গার মধ্যে আছে কি দ্য প্রাইজ গিভিং সিরিমনি, এই টোটালটা কিন্তু একটা সাবজেক্টে আছে। আচ্ছা সাবজেক্ট, এটা কি সাবজেক্ট? এই যে বস্তুবাচক সাবজেক্ট, এই যে ম্যাটেরিয়াল, এই নিচে একটু দাগ দিয়ে দেয়, এই সাবজেক্ট। অপরদিকে এখানে একটা ভার্ব আছে গোয়িং, এই গোয়িংয়ের সাবজেক্টকে এই যে গোস মানে গেস্ট। তাইলে এই জায়গার মধ্যে আমাদের রইল এই প্রাইজ গিভিং সিরিমনি, এখানে বস্তুবাচক সাবজেক্ট, আর এই জায়গায় হলো ব্যক্তিবাচক সাবজেক্ট। যেমন দাগাদাগির কারণে বোঝাচ্ছে না, আবার দেখাই। এই হলো কি বস্তুবাচক সাবজেক্ট, আর এই গেস্ট হলো ব্যক্তিবাচক সাবজেক্ট। এখন যদি আগেরটা আমরা কি দেখেছিলাম, আগের উদাহরণটা দোনোটাই কি ব্যক্তিবাচক সাবজেক্ট, অ্যান্ডের আগে এবং পরে। আর এখানে দেখতে পাচ্ছি যে এই যে অ্যান্ডের বাম পাশে হচ্ছে বস্তুবাচক সাবজেক্ট, অ্যান্ডের ডান পাশে হচ্ছে ব্যক্তিবাচক সাবজেক্ট। যদি এভাবেই ব্যক্তিবাচক এবং বস্তুবাচক দুটো সাবজেক্ট হয়ে থাকে, তাহলে অবশ্যই বস্তুবাচক সাবজেক্টের ভার্বের সাথে আইএনজি দিতে হবে। যেমন এই দেখেন বিং, তাহলে কি হবে? দ্য প্রাইজ গিভিং সিরিমনি বিং ওভার, প্রাইজ বিতরণ অনুষ্ঠান বিং ওভার শেষ হওয়ায়, দ্য গেস্ট ওয়ার গোয়িং টুয়ার্ডস দেয়ার হোম, তারা বাড়ির দিকে যাইতে শুরু করলো, মানে তারা বাড়ির দিকে যাচ্ছে। তাহলে ডিয়ার ভিউয়ার্স একটু লক্ষ্য করি আমরা আমাদের তথ্যটা, যে যদি দুইটা সাবজেক্ট থাকে তাহলে বস্তুবাচক সাবজেক্টটা থাকে, ভার্বের সাথে আইএনজি দিতে হবে। এখানে ভার্ব কোনটা? এই ওয়াসটা আসলো কোথা থেকে? যেমন বি ভাঙলে কতগুলো অর্থ আসে? বি ভাঙলে প্রায় কয়টা আসে? বি ভাঙলে এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিং বিন, 8টা আসে। বি এই ভার্বটা ভাঙলে আমরা 8টা ভার্ব পাই। কি কি? এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিং বিন। তাহলে আমাদের বলা আছে কি আইএনজি যুক্ত করতে হবে কির সাথে? বস্তুবাচক সাবজেক্টের সাথে যে ভার্বটা থাকবে সেটার সাথে। তো বস্তুবাচক যে সাবজেক্ট, এটার ভার্ব কোনটা? ওয়াজ। তাইলে ওয়াজের মানে প্রেজেন্ট ফর্ম কি? বি। এই বির সাথে আমরা দিলাম কি? আইএনজি। তাহলে এইবার কি হলো? আর এই যে অ্যান্ট আছে, এই অ্যান্টের বিনিময়ে কিন্তু এই জায়গায় এই যে কমাটা দিয়ে দিলাম, এটা বুঝতে হবে। প্রতিবার যে সিম্বলটা উঠে যাবে ওটার বিনিময়ে আমরা একটা কমা দিই। তাহলে দ্য প্রাইজ গিভিং সিরিমনি বিং ওভার, মানে পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষ হওয়ায়, দ্য গেস্ট ওয়ার গোয়িং টুয়ার্ড দেয়ার হোম, অতিথিরা বা মেহমানরা তাদের বাড়ির দিকে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন যে এটা কিভাবে হলো। তো আমাদের আপনাকে যেটা বলবো, এই জায়গায় আমাদের ছিল কি দোনোটাই কি? দোনোটাই হলো ব্যক্তিবাচক। অপরদিকে এখানে দেখলাম কি এইটা হলো বস্তুবাচক, আর এই গেস্ট হলো ব্যক্তিবাচক। সুতরাং দুইটার দুইটা নিয়ম বললাম। এইবার চলেন আমরা আর একটা উদাহরণ দেখি। ফর ডিফারেন্ট সাবজেক্ট একটু লক্ষ্য করি। আই স হিম, এখানে সাবজেক্ট কি? আই, আর এই জায়গার মধ্যে কি? হি। তাইলে ফার্স্ট পারসন, এই জায়গার মধ্যে আইসা বললো কি আবার থার্ড পারসন। ফার্স্ট পারসন সিঙ্গুলার, এখানে থার্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ দুইটা দুই পদের সাবজেক্ট। এইভাবে যদি দুইটা দুই পদের সাবজেক্ট হয়ে দাঁড়ায় তাহলে আমরা কি করতে পারি? লক্ষ্য করি আমরা। আই স হিম, আমি তাকে দেখলাম, অ্যান্ড হি ওয়াজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলতে ছিল। তাহলে এই আমি তাকে দেখলাম এবং সে ফুটবল খেলতেছিল, এই কথাটা আবার আমাদের এইভাবে বলা যায়। কিভাবে? আমরা এখন তৈরি করতেছি কি কম্পাউন্ড থেকে সিম্পল, আমাদের এইভাবে বলা যায়। আই স হিম প্লেয়িং ফুটবল, আমি তাকে ফুটবল খেলতে দেখলাম। অর্থাৎ যে কাজটা চলতেছে, আপনি একটা দেখলেন, আপনি স মানে কি? আই স আমি দেখলাম, কি দেখলেন? খেলতেছে, অর্থাৎ তার এই খেলাটা চলতেছে। যদি কোনো ক্রিয়া এভাবে চলতে থাকে তাহলে সরাসরি এভাবে নিয়ে এসে বসানো যায় যে আই স হিম প্লেয়িং ফুটবল, আমি তাকে ফুটবল খেলতে দেখলাম। আশা করি ডিয়ার ভিউয়ার্স এটা বুঝতে পারছেন, এখানে না বোঝার কিছু নাই। মানে একটা দেখলাম হলো ব্যক্তিবাচক সাবজেক্ট দোনোটা,
আর একটা উদাহরণ দেখলাম হলো বস্তুবাচক সাবজেক্ট আর একটা ব্যক্তিবাচক সাবজেক্ট অ্যাডজাস্ট করা, এই দুইটা। আর একটা দেখলাম যে ভিন্ন, যেখানে সাবজেক্ট ভিন্ন ঠিক আছে, কিন্তু একটা হলো ফার্স্ট পারসন আর একটা হলো থার্ড পারসন। যদি এইরকম হয়ে থাকে তাহলে আবার আমাদের কি করণীয়? চলুন এরপরে আমরা যেটা দেখাবো, এগুলো কিন্তু উপরে আমাদের ওই যে ছকটা আমরা দিলাম যে ওখানে কিন্তু সব আছে, ওটা একটু দেখে নেবেন। ডিয়ার ভিউয়ার্স, এই পর্যায়ে আপনি একটু লক্ষ্য করেন, এখানে আছে অর। যদি অর থাকে তাহলে আমরা সিম্পল সেন্টেন্সে কি দেব একটু চলেন আমরা ছকটা, যেহেতু প্রায় আধা ঘন্টা বসে আপনাদেরকে বলেছি, ছকটায় দেখে আসি যে সিম্পলে যদি অর থাকে তাহলে আমাদের মানে কি, সরি, কম্পাউন্ডে অর থাকলে সিম্পলে কি দিতে হবে। এই দেখেন আমাদের এখানে কি আছে, কম্পাউন্ডে আছে কি ডিয়ার ভিউয়ার্স, একটু লক্ষ্য করি, এই কম্পাউন্ডে আছে অর। তো কম্পাউন্ডে অর থাকলে সিম্পলে কি থাকবে, আমাদের একটু নিচে যেতে হবে। এই দেখেন নিচে আছে কি উইদাউট, এই জায়গার মধ্যে আছে অর, নিচে আছে উইদাউট, অর্থাৎ অর থাকলে দিতে হবে কি, অর থাকলে দিতে হবে উইদাউট। চলুন আমরা দেখি ওখানে উইদাউট দেওয়া আসেনি, বা আমরা দিয়ে একটা তৈরি করে নেই। এই দেখেন এখানে দেওয়া আছে কি, রিড মোর, বেশি বেশি পড়ো, অর ইউ ক্যান পাস ইন দ্য এক্সাম, অন্যথায় তুমি পরীক্ষায় পাশ করতে পারবা না। তাইলে আমাদের আছে অর, আমরা দিয়ে দিই উইদাউট, অর থাকলে উইদাউট দিতে হয়। আর যদি উইদাউট দেই, উইদাউট কি একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে মেইন ভার্বের সাথে কি বসে, আইএনজি বসে। টু বাদে যত প্রিপোজিশন আছে, টু বাদে যত প্রিপোজিশন আছে, সব প্রিপোজিশনের পরে কি ভার্ব যদি আসে তাইলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে উইদাউট রিডিং মোর, বেশি বেশি পড়া ছাড়া, ইউ কান্ট পাস ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় পাশ করতে পারবা না। তাইলে এখানে লক্ষণীয় বিষয় হলো এই অর থাকলে উইদাউট দিতে হয়, এবং উইদাউট যেহেতু একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যদি ভার্ব আসে আইএনজি দিতে হয়। আর এখানে এই অরের পরিবর্তে এই যে দেখেন অরের পরিবর্তে এখানে আমরা একটা কমা দিলাম, যেহেতু অর তুলে দিতেছি। আর টোটাল সেন্টেন্সটা আমরা খুব সুন্দর করে তৈরি করলাম। ডিয়ার ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আমাদের অর দিয়ে একটা তথ্য। এরপরে দেখি আমাদের যদি বাট থাকে তাহলে কি দেব সেন্টেন্সে, যদি বাট থাকে। এই দুইটা বুঝলে আপনি বাকিটা বুঝবেন, আমরা বাকিগুলো একটু তাড়াতাড়ি বলতে পারবো। যেমন এই দেখেন এখানে আছে কি কম্পাউন্ডে বাট, যদি কম্পাউন্ডে বাট থাকে তাহলে আপনি সিম্পলে কি দেবেন, সিম্পলে দিতে হবে ইন স্পাইট অফ। লক্ষ্য করতেছেন আশা করি যে সিম্পলে যদি বাট থাকে আমাদের, মানে সরি, কম্পাউন্ডে বাট থাকলে সিম্পলে দিতে হবে ইনস্পাইট অফ। চলুন আমরা একটু এটা দিয়ে দেখাই। সেটা হলো কম্পাউন্ড সিম্পল, এই এখানে এই আমরা কি দেখেছিলাম ডিয়ার ভিউয়ার্স, বাট থাকলে ইনস্পাইট অফ দিতে হবে। এই দেখেন বাট, এই জায়গার মধ্যে আমাদের দেওয়া ইনস্পাইট অফ, আর বাটের এই জায়গাটার মধ্যে আমাদের দিয়ে দিলাম এই কমাটা। তাহলে হি ইজ গুড, সে ভালো, বাট হি ক্যান্ট রিড এ বুক, কিন্তু সে একটা বই পড়তে পারে না। তো এখানে কি বলা আছে, এই এই জায়গাটার মধ্যে বলা আছে হলো ওই যে অর্থটা ইংলিশে বলা, মানে ফর বাট, বাটের জন্য কি করতে হবে, উইথ ফার্স্ট ক্লোজ, প্রথম ক্লোজটা ইন স্পাইট অফ উইল বি অ্যান্ড পসেসিভ অফ সাবজেক্ট অ্যান্ড উইথ ফার্স্ট ভার্ব আইএনজি। এক কথা যে ইনস্পাইট অফ দেওয়ার পরে এই যে সাবজেক্ট আছে, সাবজেক্টের পসেসিভ ফর্ম নিতে হবে, পসেসিভ ফর্ম নিতে হবে। আমরা জানি পসেসিভ একটা হলো প্রোনাউন আর একটা হলো পসেসিভ অ্যাজেক্টিভ। এটা হলো পসেসিভ, এই যে থার্ড পারসন সিঙ্গুলারের পসেসিভ অ্যাজেক্টিভ হলো হিজ। তাহলে ইনস্পাইট অফ হিজ বিং গুড, সে ভালো হওয়া সত্ত্বেও, হি ক্যান নট রিড এ বুক, সে একটা বই পড়তে পারে না। তো ডিয়ার ভিউয়ার্স, এই জায়গাটার মধ্যে আপনাকে আমরা যেটা দেখাচ্ছি যে বাট থাকলে ইনস্পাইট অফ দিতে হবে, এবং ইনস্পাইট অফ যদি নিয়ে আসেন তাহলে এই যে সাবজেক্ট আছে সাবজেক্টের পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্মটা নিতে হবে। আর এই যে ইজ আছে, আগেও বলছি এখনও বলি, ইজ আসছে কোথা থেকে, বি থেকে, সুতরাং এই বিং মেইন ভার্বের সাথে কি আইএনজি যুক্ত। তাইলে ইনস্পাইট অফ হিজ বিং গুড, সে ভালো হওয়া সত্ত্বেও, হি ক্যান নট রিড এ বুক, সে একটা বই পড়তে পারে না। ডিয়ার ভিউয়ার্স, এইবার আপনাকে যেটা আমি বলবো যে আপনি যদি আমাদের এই যে কম্পাউন্ড থেকে, সরি,
এই যে কম্পাউন্ড থেকে কমপ্লেক্স এইটা যদি বুঝে থাকেন, কম্পাউন্ড থেকে সিম্পল এইটাও যদি বুঝে থাকেন, তাহলে বাকি যে চারটা আছে সেইটা বুঝতে আর আপনার কোনো সমস্যা হবে না। এইটা এখন আপনাকে দ্রুত গতিতে যদি আমরা বলি তাহলেও আপনি বুঝতে পারবেন। চলুন একটু দেখে নেই। তো এইবার আমরা আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমাদের কমপ্লেক্স থেকে সিম্পল, এতক্ষণ আমরা দেখতেছিলাম যে কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, তারপরে দেখলাম কম্পাউন্ড থেকে সিম্পল। এইবার আমরা দেখব, তো চলুন এবার আমরা একটু কমপ্লেক্স থেকে সিম্পল দেখে নিই। তো কমপ্লেক্স থেকে সিম্পল দেখার আগে অনেকে আবার এই যে উপরের লেখাটু মনে করবেন এখানে যেন কি একবারে আছে, তো এইটাকে একটু বলি। অ্যাজ, সিন্স, বিকজ, ফর, দাস ওয়ার্ডস, এই ওয়ার্ডসটা প্লুরাল হবে, ওয়ার্ডস মাস্ট হ্যাভ টু বি রিমুভড। যদি কমপ্লেক্স সেন্টেন্সে অ্যাজ, সিন্স, বিকজ, ফর, দা দেখেন এগুলো, তাইলে তো বুঝে ফেলবেন এটা কমপ্লেক্স সেন্টেন্স। তো সর্বপ্রথম এই শব্দগুলোকে আপনার, এই যে শব্দগুলো আছে এইটা 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 সরি এইটা এই এগুলাকে কি রিমুভ করতে হবে, মানে দূর করতে হবে। ইন রিমুভিং প্লেস, এবং রিমুভ করা জায়গায় বিকজ অফ উইল বি অ্যান্ড পসেসিভ অ্যান্ড আইএনজি, মানে কি বিকজ অফ দিতে হবে এবং পসেসিভ দিতে হবে এবং আইএনজি দিতে হবে। চলুন তাহলে উপর থেকে একটু দেখে আসি। দেয়ার বারবার উপরে গেলে আমাদের একটু সমস্যা, তারপর আপনাদের বুঝাবুঝির ক্ষেত্রে যাই। ওই যে আমরা আপনাকে বলেছিলাম যে এখানে এক নম্বরে যদি অ্যাস থাকে তাহলে এই জায়গার অ্যাস দিতে হবে। তো এই জায়গার মধ্যে অ্যাস, সিন্স, বিকজ, ফর এগুলো থাকলে ওই যে এখানে কি আছে, বিকজ অফ আছে, এই যে বিকজ অফ, এই বিকজ অফ, হ্যাঁ, ফর, অন অ্যাকাউন্ট অফ, যে কোনো একটা দিতে হবে। তো এইটা দিয়েই আমরা এখন এইটা তৈরি করব। চলুন তাহলে কমপ্লেক্স থেকে সিম্পল। অ্যাজ হি ওয়াজ ইল, যেহেতু সে অসুস্থ ছিল, হি কুডেন্ট ওয়ার্ক হার্ড, সে কঠিন পরিশ্রম করতে পারেনি। তো ওই যে আমরা উপরে যেটা দেখালাম অ্যাজ আছে, সুতরাং উপরের যেহেতু অ্যাজ আছে, নিচের অর্থাৎ সিম্পলের এক নম্বরে কি আছে, বিকজ অফ আছে, আমরা এই বিকজ অফ দিয়ে দিলাম, বিকজ অফ। এখন বিকজ অফ যেহেতু একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে এইটা কি আছে, ভার্ব। ওয়াজ আসছে কোথা থেকে, ওয়াজ আসছে হচ্ছে বি ভার্ব থেকে। আবারও বলি, বি ভাঙলে আটটা হয়, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন, এই আটটা শব্দ হয় বি ভাঙলে। তো যেহেতু এই ওয়াজের মূল ভার্বটা হলো বি, তো এই বির সাথে আইএনজি যুক্ত করলাম, কারণ প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এরপরে এখানে আছে হচ্ছে হি, হির পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্মটা হলো হিজ, দিয়ে দিলাম হিজ। তো বিকজ অফ হিজ বিং ইল, তার অসুস্থতার কারণে, হি কুডেন্ট ওয়ার্ক হার্ড, সে কঠিন পরিশ্রম করতে পারেনি। আশা করি এটা আর ব্যাখ্যা দেওয়া লাগবে না, বুঝতে পেরেছেন যে ব্যাপারটা কীরকম। এখন একটু আমরা স্পিডে যাই, যেহেতু অলরেডি 55 মিনিট, কত মিনিট হলো, 57 মিনিট, নাইলে 2 ঘন্টা পার হবে আমাদের। এরপরে যেটা দেখাবো সেটা হলো দ্য ওয়েদার ওয়াজ ভেরি কোল্ড, মানে কি মানে আবহাওয়াটা ঠান্ডা হয়, অ্যাজ দেয়ার ওয়ার নো স্টুডেন্ট অর টিচার ইন কোচিং, মানে আবহাওয়া ঠান্ডা হওয়ায় কোচিংয়ে কোনো ছাত্র শিক্ষক কেউই ছিল না। তো এইটা আমরা কি করব, ডিয়ার ভিউয়ার্স একটু লক্ষ্য করি, ঠিক ওই রকমভাবেই দ্য ওয়েদার বিং ভেরি কোল্ড, এইটার সাথে কি দিতে হবে একটু লক্ষ্য করি, আমাদের এইটার সাথে দিতে হবে কি, দ্য ওয়েদার বিং ভেরি কোল্ড, দেয়ার ওয়ার নো স্টুডেন্ট অর টিচার ইন কোচিং। একটু লক্ষ্য করি, তাহলে আমাদের এখানে আছে হচ্ছে এই যে অ্যাস, তুলে দেব আমরা অ্যাস, অ্যাস দেওয়ার পরে আবার এই ওয়াজ, এটার মেইন ভার্বটা হলো বি, বির সাথে দিলাম আইএনজি। দ্য ওয়েদার বিং ভেরি কোল্ড, ওয়েদার খুব ঠান্ডা হওয়ায়, খুব ঠান্ডা হয়, ওয়েদার খুব ঠান্ডা হওয়ায় কি হলো, দেয়ার ওয়ার নো স্টুডেন্ট অর টিচার্স ইন কোচিং, কোচিংয়ে কোনো ছাত্র শিক্ষক কেউই ছিল না। আশা করি বুঝতে পেরেছেন, এটা ভাঙানের আর কিছু হয় না, জাস্ট এই অ্যাসটাকে তুলে দিলাম, অ্যাসটাকে তুলে দিয়ে এখানে খালি করলাম, এরপরে আমাদের সূত্র অনুযায়ী কাজটা গুছিয়ে দিলাম। পরেরটা দেখি আমরা, ফর রিলেটিভ প্রোনাউন দ্যাট ওয়াট উইচ হু রিমুভিং,
রিলেটিভ প্রোনাউনে আমাদের ওয়ার থাকতে পারে, ওয়ার থাকতে পারে, হুইচ থাকতে পারে, হু থাকতে পারে, এগুলোকে আমাদের তুলে দিতে হবে। দিয়ে কী করতে হবে, ভার্বের সাথে আইএনজি দিতে হবে, এই যে আইএনজি। তাইলে আই হিয়ার্ড হোয়াট হি সেইড হোয়াট, আমি শুনলাম সে যেই কথা বলল। তাহলে আই হার্ড হি সেইং হোয়াট, আমি তার বলা কথা শুনলাম। একদম সোজা, ব্যাখ্যা ছাড়াই বুঝতে পারতেছেন যে কী হবে। কারণ আমরা যদি আপনাকে একটু আবার উপরে নেব, থাক, বারবার উপরে নেওয়াটা ঠিক হবে না। যদি আপনি একটু উপরে যান, একটু নিয়েই যাই কষ্ট হলেও, এই যে দেখেন এখানে কি আছে, এখানে আছে হচ্ছে এই যে হুইজ দ্যাট হোয়াট, এই 6 নাম্বার। ঠিক আছে, এই 6 নাম্বারে যদি এগুলো থাকে, তাহলে আমাদের এই 6 নাম্বারে কি আছে, এই সম্মানের ভার্বের সাথে আইএনজি আছে। সুতরাং এইটাই আমাদের এখানে বলা, এই কমপ্লেক্স থেকে সিম্পল আমাদের এই এখানে এই কাহিনীটাই বলা। হোয়াট আছে, হোয়াট উঠে গেল, ভার্বের সাথে আইএনজি যুক্ত হলো। চলুন এর পরেরটা একটু দেখে নিই। পরেরটা হলো, যদি ইফ থাকে, কমপ্লেক্স সেন্টেন্সে ইফ থাকলে আমরা কি দেব, অর ইফ উইদাউট, ইফ থাকলে উইদাউট দিতে হবে। আপনারা ওই বক্সটা একটু গিয়ে দেখে আইসেন, তাহলে হবে, বারবার আমাদের বক্স দেখতে যেতে মনে চায় না। তো ইফ আছে, আমাদের উইদাউট দিয়ে দিলাম। আর উইদাউট একটা প্রিপোজিশন, ভার্বের সাথে প্রিপোজিশনের পরে আইএনজি হয়, দিয়ে দিলাম আইএনজি। এরপরে আমরা দিলাম এইটা, এরপরে ইউ উইল নট প্রসপার। ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠিন পরিশ্রম না করো, ইউ উইল নট প্রসপার, তুমি উন্নতি করবে না। তাহলে উইদাউট ওয়ার্কিং হার্ড, তুমি মানে পরিশ্রম না করা ছাড়া, ইউ উইল নট প্রসপার, তুমি উন্নতি করতে পারবে না। একদমই ইজি। আর এখানে কিন্তু এই যে এই কথাটাই বলা ইংলিশে, এই যে এই জায়গাটার মধ্যে এই কথাটাই বলা। ফর ইফ, ইফের জন্য, অ্যান্ড নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স জন্য ইফ রিমুভিং, রিমুভ করতে হবে, উইদাউট উইল বি সিলেক্টেড, উইদাউট সিলেক্ট করতে হবে, সাবজেক্ট রিমুভিং অ্যান্ড আইএনজি। একদম ইজি। চলুন এর পরেরটা দেখি। পরেরটা হলো ফর অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ওখানে দেখবেন ইফ কিন্তু দুই জায়গায় আছে, একটা আছে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে, আবার আরেকটা আছে হচ্ছে সিম্পলে। তাহলে এখন এইটা, ওইটা ছিল আগেরটা হলো নেগেটিভ, এইটা আবার হবে কি অ্যাফার্মেটিভ। ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠিন পরিশ্রম করো, ইউ উইল সাইন ইন লাইফ, তাহলে তুমি জীবনে কি করবে, সাইন করতে পারবা। তাইলে ইফ যদি থাকে, তাহলে বাই ওয়ার্কিং হার্ড, কঠিন পরিশ্রম করার দ্বারা, ইউ উইল সাইন ইন লাইফ, তুমি জীবনে সফল মানে সাইন করতে পারবা। পরেরটা দেখি। পরেরটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, একটু লক্ষ্য করি আমরা। সেটা হচ্ছে এই দেখেন হোয়েন দেওয়া, হ্যাঁ, ওয়েন ইট বি ভার্ব রিমুভিং স্মল অ্যাট সিজন। দেখেন এখানে কি দেওয়া, সিজন মানে কি ঋতু, ইন মানে কি মধ্যে, মানে এটা কি বলে ঋতুর মধ্যে, ওইটা হবে। আবার ছোট সময় বুঝালে স্মল মানে কি ছোট, ছোট সময় বুঝালে অ্যাট হবে, এই যে অ্যাট। ঠিক আছে, আবার হলো কোনো কিছু সময় বুঝালে আমাদের অ্যাট দ্য এইজ হবে, আবার অ্যাট দ্য টাইম হবে। তো এটা ওখানে ওইভাবে বললে তো হবে না, আমরা উদাহরণ দিই তাইলেই বুঝতে পারবেন। যেমন এখানে বলা আছে কি, ওয়েন ইট ওয়াজ ডিলাইট আই ওয়াজ হাফ অ্যাওকেন। ওয়েন ইট ওয়াজ ডিলাইট আই ওয়াজ, এই দেখেন আই ওয়াজ অ্যাওকেন্ট মানে কি, যখন ডেলাইট মানে কি, ওই যে শেষ রাত্রে যখন একটু জ্যোৎস্না মোৎস্না থাকে না, একটু রাত পোহাবে পোহাবে ভাব, ডিলাইট মানে কি দিনের একটা আলোর মতো পড়ে, হ্যাঁ, ওই সময়টায় যেরকম একটা থাকে, যেটাকে আমরা প্রভাত আলোক বলতে পারি, অর্থাৎ প্রভাতের পূর্বক্ষণে, হ্যাঁ। তো এই প্রভাতের পূর্বক্ষণে যেটা, সেটা হচ্ছে ছোট একটা সময়। আমরা এখানে কি বললাম, আমরা এখানে বললাম যে স্মল, স্মল মানে কি ছোট। যদি ছোট হয় তাহলে আমাদের কি দিতে হবে, অ্যাড দিতে হবে, ছোট সময় বুঝালে। যেহেতু ওই সময়টা খুব ছোট, প্রভাত কালটা একেবারে যখন সকাল হবে হবে ভাব, মানে ভাব, তখন আমরা এই ছোট সময়ের আগে অ্যাড দেব। তাইলে এই পর্যন্ত বাদ, এই ওয়েন ইট ওয়াজ বাদ দিয়ে দিলাম, কি থাকে ডেলাইট থাকে, এই মানে ছোট সময়ের পূর্বে অ্যাড দেব। তাইলে অ্যাট ডেলাইট আই ওয়াজ হাফ অ্যাওকেন, অর্ধ ঘুমন্ত ছিলাম, অর্থাৎ তখন প্রায় জাগা জাগা ভাবছিলাম, এরকম। পরেরটা একটু দেখি আমরা। ওয়েন ইট ইজ স্প্রিং দ্য বার্ড সিং। এই দেখেন ওয়েন ইট ইজ স্প্রিং, আমরা এখানে কি বলছি, এই যে সিজনের আগে ইন দিতে হবে, মানে কি এটা কি সামার, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত আছে না।
মানে কি সামার, রেইনি সিজন, এরপরে হচ্ছে অটাম, লেট অটাম, উইন্টার, স্প্রিং, এগুলো আছে না? তো এই ঋতুর আগে আমাদের ইন দিতে হবে, এই যে এখানে বলা এই ইন দিতে হবে কিসের আগে? এই সিজনের আগে। যার কারণে আমরা ওয়েন ইট এই পর্যন্ত মুছে দিলাম, এরপরে কি আছে? সিজনের আগে দিয়ে দিলাম ইন স্প্রিং দ্য বার্ডস সিং, বসন্তকালে পাখিরা গান গায়। আশা করি বুঝতে পেরেছেন। এখানে একটু এইটা বাদ যাবে, এটা একটু মুছে দেয়, এটা একটা গ্রামাটিক্যাল ভুল। তাইলে দ্য বার্ডস সিং, পাখিরা গান গায়। এরপরে যেটা দেখাবো আমরা সেটা হলো এই যে এইজ দেওয়া, একটু লক্ষ্য করেন। এই যে এইজ মানে কি? বয়স। যদি বয়স থাকে তাহলে অ্যাট দ্য এইজ দিতে হবে। যেমন ওয়েন হি ওয়াজ 5, যখন তার বয়স ছিল কি? 5 বছর। হি লেফট দ্য ভিলেজ, সে বাড়িঘর ছেড়ে চলে গেল। অর্থাৎ অ্যাট দ্য এইজ অফ 5, এই ওয়েন হি ওয়াজ এই পর্যন্ত মুছে দিলাম, 5টা রাখলাম, 5-এর আগে বসাই দিলাম অ্যাট দ্য এইজ অফ 5, 5 বছর বয়সের সময় হি লিফট দ্য ভিলেজ, সে বাড়ি ছেড়ে চলে গেল। আবার দেখা গেছে কি আছে, আর একটা উদাহরণ দিই। ওই যে কি দেওয়া এখানে, রানিং অ্যাট দ্য টাইমে আপনি ভাত খাইতেছেন। ওয়েন ইট ওয়াজ রেইনিং মানে কি? যখন বৃষ্টি হইতেছিল, হি ওক আপ, সে জাগ্রত হলো। অ্যাট দ্য টাইম অফ রেইনিং হি ওক আপ, সে বৃষ্টির সময় কি হলো? জাগ্রত হলো। একদম সোজা ডিয়ার ভিউয়ার্স। চলুন এর পরেরটা দেখি। এরপরে যেটা দেখাবো, হি রোট মোর সো দ্যাট হি কুড পাস ইন দ্য এক্সাম, সে বেশি বেশি লিখলো যাতে করে পরীক্ষায় পাশ করতে পারে। তাহলে আমরা কি দিতে পারি? সরাসরি দেখেন কি দিয়ে দেয়, হি রিড মোর ইন অর্ডার টু পাস ইন দ্য এক্সাম, সে বেশি বেশি পরীক্ষায় পাশ করতে লিখে। এটা ব্যাখ্যা করা ছাড়াই হয়। এই সো দ্যাটের জায়গায় কি দিয়ে দিলাম? ইন অর্ডার দ্যাট দিলাম। সো দ্যাট থাকলে যে ইন অর্ডার দ্যাট দিয়ে ডাইরেক্ট মূল ভার্ব, এই যে মূল ভার্বের সাথে টু নিয়ে আসলেই কি এই সেন্টেন্সটা গঠন করা হয়ে যায়। এরপরেরটা চলেন দেখে নেই। পরে যেটা দেখাবো সেটা হলো হি ইজ সো ইল, সে খুবই কি? অসুস্থ। মানে সে এত অসুস্থ যে হি ক্যান নট গো টু স্কুল, সে স্কুলে যেতে পারে না। তাইলে আমরা এই সোর পরিবর্তে টু দিয়ে দিলাম, আর এই যে ভার্বটা আছে গোর আগে টু দিয়ে দিলাম। তাইলে কি হলো? হি ইজ টু ইল টু গো টু স্কুল, সে এত দুর্বল যে হাঁটতে পারে না। একই কথা, হি ইজ সো ইল, সে খুব দুর্বল, দ্যাট যে হি ক্যান নট গো টু স্কুল, সে স্কুলে যেতে পারে না। আর আমাদের এইটা একই কথা। অর্থাৎ কিভাবে আমরা কমপ্লেক্স থেকে সিম্পল তৈরি করতেছি। কমপ্লেক্স থেকে সিম্পল তৈরি করার আমাদের লাস্টে যেটা দেখব, আপনি একটু ওই মানে শখটা থেকে দেখে আসবেন। এই দো দিলে আমরা কি দিতে হবে? অর ইফ উইদাউট, বাট দো ইনস্পাইট অফ, দো থাকলে আমাদের ইনস্পাইট অফ দিতে হবে। যেমন ইনস্পাইট অফ হিজ কামিং ফাস্ট, সে দ্রুত আসা সত্ত্বেও, হি কুডেন্ট সি হিম, তাকে সে দেখতে পারেনি। দো আছে, বিনিময় ইনস্পাইট অফ দিয়ে দিলাম, এইটার পসেসিভ অ্যাডজেক্টিভ দিয়ে দিলাম। যেহেতু ইনস্পাইট অফ একটা প্রিপোজিশনের ভূমিকায়, ভার্বের সাথে আইএনজি দিয়ে দিলাম। বাকি তো এইটা এখানে বসাই দিলেই হয়ে যায়। এক কথা আপনার শখটা মুখস্থ থাকতে হবে। যেমন দো থাকলে কি হবে, এইটা যদি আপনি বলতেই না পারেন তাইলে আপনি চেঞ্জ করবেন কীভাবে? দো থাকলে দেখবেন ওখানে দেওয়া কি ইনস্পাইট অফ দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন ডিয়ার ভিউয়ার্স। চলুন এর পরেরটা আমরা একটু দেখে নেই। এবার কমপ্লেক্স থেকে কম্পাউন্ড। কমপ্লেক্স থেকে কি দেখব? কমপ্লেক্স থেকে কম্পাউন্ড। যেমন ওয়েন রফিক ওয়েন্ট সেলিম কেম, যখন রফিক আসলো সেলিম গেল। তাহলে আমাদের এখানে কি করতেছি আমরা? এটা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড। তো কম্পাউন্ডে কি থাকবে? অ্যান্ড থাকবে। সুতরাং এই কমার জায়গায় কি, এই যে কমাটা আছে কমার জায়গায় কমার বদলে অ্যান্ড দিয়ে দিলাম। বাকি এই ওয়েনটাকে সরাই দিলাম। রফিক ওয়েন্ট, রফিক গেল, অ্যান্ড সালেম কেম, সালেম আসলো। এই যে এখানে যে দেখতে পাচ্ছেন এইটাই গোয়া রিমুভিং অ্যাজ সিন্স বিকজ ফর ওয়েন, অর্থাৎ অ্যাজ সিন্স বিকজ ফর ওয়েন এগুলোকে দূর করিয়া এরপরে কি দিতে হবে? অ্যান্ড দিতে হবে। কমার জায়গায় দিয়ে দিলাম, কমার জায়গায় বাক্য গঠন হয়ে গেল। চলুন এরপরেরটা একটু দেখে নিই। দ্য অথরেজ টুক এ কেবিন হুইচ বিলং টু দ্য অরফেনেজ, অথরিটি একটি কেবিন নিল যেটার মালিক ছিল কি? এতিমেরা। তাহলে আমরা কি দিতে পারি এখানে? দ্য অথরাইজ টুক এ কেবিন, এই মানে কি
এই যে হুইচটা আছে এটার বাদ দিয়ে এখানে কি দিয়ে দিলাম, অ্যান্ড দিয়ে দিলাম। অ্যান্ড ইট বিলং টু দ্য অরফেনেজ, মানে কি এতিমরা নিল, মানে এতিমের জায়গাটা কারা নিল, এইটারা মানে অথরিটিরা নিয়ে গেল এরকম। তো চলুন এরপরেরটা দেখি। যদি দো থাকে তাহলে কি হবে দেখেন, এই যে আছে কি দো হি ওয়াজ ইল, যদিও সে অসুস্থ, হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গেল। হি ওয়াজ ইল, এই যে কমাটা দেখেন, কমার বদলে বাট, আর বাট থাকলে দিতে হবে দো। হি ওয়াজ ইল বাট হি ওয়েন্ট টু স্কুল। এরপরে চলেন এরপরেরটা দেখে নেই আমরা। এরপরেরটা হচ্ছে ইফ ইউ গো ফার্স্ট, যদি তুমি আগে যাও, ইউ ক্যান সি হার, তুমি তাকে দেখতে পারবে। তাহলে গো ফার্স্ট আর এই কমার জায়গায় অ্যান্ড ইউ ক্যান সি হার, এবং তুমি তাকে দেখতে পারবা। বারবার আমরা উপরে গেলাম না, শখটা মুখস্থ থাকলে 1 সেকেন্ডে করতে পারবেন, জাস্ট আমরা আপনাকে ধরিয়ে দিচ্ছি। এখন দেখবো সিম্পল থেকে কমপ্লেক্স। ডিয়ার ভিউয়ার্স, ওই শখটা যদি মুখস্থ থাকে, সিম্পল থেকে কমপ্লেক্স একদম 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 পানির মতো ইজি। ইটস ইজি অ্যাজ ওয়াটার, ইটস ইজি, এটা পানির মতো একদম সোজা। ইটস ইজি, এটা হলো সোজা কিসের মতো, লাইক ওয়াটার, পানির মতো। ইটস ইজি অ্যাজ লাইক অ্যাজ ওয়াটার, একদম পানির মতো সোজা। ডিয়ার ভিউয়ার্স, চলুন তাহলে শখটা মুখস্থ থাকলে পানির মতো সোজা কি হবে, ইটস অ্যাজ ইজি অ্যাজ ওয়াটার, ইটস অ্যাজ ইজি, ইটস অ্যাজ ইজি অ্যাজ ওয়াটার, পানির মতো সোজা। আচ্ছা যাই হোক, তো সিম্পল থেকে কমপ্লেক্স দেখেন, ওপেনিং দ্য ডোর, দরজাটা খুলে, আই ওয়েন্ট টু ওয়ার্ক, আমি কাজে গেলাম। ওয়েন আই ওপেন দ্য ডোর আই ওয়েন্ট টু ওয়ার্ক, যখন আমি কাজে গেলাম তখন আমি যখন আমি দরজা খুললাম তখন আমি কাজে গেলাম। দেখেন ফর রিজন, কারণের জন্য, অ্যাজ, সিন্স, বিকজ, ফর, হ্যাঁ, অ্যান্ড, ফর, টাইম, ওয়েন, টাইমের জন্য কি ওয়েন, অ্যান্ডের জন্য, অরের জন্য অ্যান্ড ইত্যাদি। তো বুঝতেই পারতেছেন যে আমরা সিম্পল বানাইতেছি, সিম্পল থেকে কী বানাইতেছি কমপ্লেক্স। তো সিম্পলে আমাদের এই যে কী থাকবে, অ্যাজ, সিন্স, যে কোনো একটা তো থাকবেই। তো কমপ্লেক্স তৈরি করার জন্য আমাদের কি দিতে হবে, প্রয়োজন মতে ওখানে যে শব্দগুলো আছে তার একটা দিতে হবে। সেখান থেকে আমরা একটা শব্দ নিয়ে আসলাম, ওয়েন আই ওপেন দ্য ডোর আই ওয়েন্ট টু ওয়ার্ক। আশা করি এটা বুঝতে পেরেছেন যে কীভাবে তৈরি করলাম। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে টু। এই দেখেন, এই টুর জায়গায় টু যদি থাকে, সো দ্যাট অ্যান্ড ক্যান নট বা কুড নট, যে কোনো একটা দিতে পারি। অর্থাৎ যেটা আপনাকে দেখে, হি ইজ টু উইক টু রিড, সে এত দুর্বল যে সে পড়তে পারে না। তাহলে আমরা এই যে টু দিছি, টু বরাবর কী হবে, এই সো হবে। তাহলে হি ইজ সো উইক, আর এই টুটা বরাবর কী হবে, এই টুটা বরাবর আবার এই দ্যাটটা হবে। তাইলে হি ইজ টু উইক দ্যাট, হি, এই যে অ্যান্ড হি ক্যান নট বা কুড নট দিতে হবে, অ্যান্ড হি ক্যান নট রিড, সে পড়তে পারে না। চলুন এর পরেরটা দেখাই কি হবে। চলুন এর পরেরটা আমরা একটু দেখে নেই। পরে যেটা দেখাবো সেটা হচ্ছে খুবই ইজি এবং সোজা। বিকজ অব হিজ বিং ইল, সে অসুস্থ হওয়ার কারণে হি কুডেন্ট গো টু স্কুল, সে স্কুলে যেতে পারেনি। তো উপরের সেন্টেন্সগুলো যদি বুঝে থাকেন, এটা তো এক মিনিটে বানাই দিবেন। যেখান থেকে বিকজ অফ থাকলে কি হবে, বিকজ, সিন্স, অ্যাজ, যে কোনো একটা নিতে হবে, নিয়ে আসলাম ওখান থেকে তথ্য অনুযায়ী। হি ওয়াজ ইল, বিকজ, অ্যাজ, সিন, যে কোনো একটা দিতে পারেন। আমরা এখান থেকে অ্যাজ দিলাম, অ্যাজ হি ওয়াজ ইল, যেহেতু সে অসুস্থ ছিল। হি কুডেন্ট গো টু স্কুল, সে স্কুলে যেতে পারেনি। এক কথায় বিকজ অফ দেখলে কোন শব্দটা নেবেন ওইটা ওই শখ দেখে মুখস্থ করে নিয়ে আসতে হবে। এরপরে নিয়ে এসে বসাই দিলেই নিয়মতান্ত্রিক হয়ে গেল। চলুন ডিয়ার ভিউয়ার্স, এর পরেরটা দেখাই আমরা। ইনস্পাইট অফ হিজ বিং হেলদি, সে স্বাস্থ্যবান হওয়া সত্ত্বেও, হি ইজ লেজি, সে একটা অলস। তো ইনস্পাইট অফ থাকলে কি দিতে হবে, দো দিতে হবে। দো হি ইজ হেলদি হি ইজ লেজি। এগুলা কিন্তু ওই যে শখটা ডিয়ার ভিউয়ার্স আপনাদেরকে দেখাইয়েছে, ওটা কিন্তু ইনশাল্লাহ অনেক কষ্ট করে মুখস্থ করেছি আমি, ঠিক আছে। এখন আপনারা বলতে পারেন, ও আপনি আগে লেখে এখন শুধু আমাদেরকে দেখাইতেছেন, আপনি তো শখটা মুখস্থ করেন না, এরকম অনেকে ভাবতে পারেন। ওই শখটা কিন্তু টোটালটা আমার মুখস্থ। যাই হোক, এটা বললাম হলো এই জন্য যে আপনি এটা মুখস্থ করতে গিয়ে যে কষ্ট হবে, আপনি বলবেন যে
ও যে আমাদেরকে শিখেছে উনিই তো দেখে দেখে শিখেছে, ধর এটা মুখস্থ করবো কি না, ডিয়ার ভার্স ওটা মুখস্থ করতে হবে যদি আপনার পারতে হয়, এই জন্য আর কি বলা। তাইলে ইনস্পাইট অফ থাকলে আমাদের ওই শখ অনুযায়ী এখানে দো দিতে হবে, দো হি ইজ হেলদি, যদিও সে হেলদি, হি ইজ লেজি, সে একটা অলস। এরপরে দেখেন উইদাউট, ইফ অ্যান্ড সাবজেক্ট অ্যান্ড ডোন্ট বি ওয়ান, এটা উদাহরণ না দিয়ে বুঝবেন না। উইদাউট ওয়ার্কিং হার্ড, কঠিন পরিশ্রম করা ছাড়া, ইউ উইল নট প্রসপার, তুমি কি করবা না, উন্নতি করবা না। তো এখানে কি দেওয়া আছে আমাদের, ইফ দিতে হবে অ্যান্ড নেগেটিভ দিতে হবে। তাহলে ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠিন পরিশ্রম না করো, ইউ উইল নট প্রসপার, তুমি উন্নতি করবা নয়াকারে না। চলুন এরপর একটা একটু দেখাই আমরা। পরেরটা হলো ইনফিনিটিভ। দেখেন টু, সো দ্যাট, ইন অর্ডার টু দ্যাট, অ্যান্ড সাবজেক্ট অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য, ক্যান মে, উদাহরণ না দিলে হবে না। জিলাল সোল্ড হিজ ট্রি, জিলাল তার গাছ বিক্রি করলো, টু বাই এ বুক, একটা বই কিনতে। জিলাল সোল্ড হার ট্রিজ, বিক্রি করলো কি, তার গাছ, সো দ্যাট, যাতে করে হি কুড বাই এ বুক, যাতে করে সে একটা বই কিনতে পারে। ডিয়ার ভিউয়ার্স, এই জায়গার মধ্যে এখানে একটু গ্রামাটিক্যাল মিস্টেক আছে। জিলাল সোল্ড বিক্রি করলো যাতে করে সে কিনতে পারে, পারে বলতে এখানে এই জায়গাটার মধ্যে এই সোল্ডের জায়গায় সেলস দিয়েন আর এই কুডের জায়গায় ক্যান দিয়েন, তাইলে আরও বেশি মানানসই হবে। আচ্ছা যাই হোক, তাহলে কি হলো, জিলাল সোল্ড হার ট্রি, জিলাল তার গাছ বিক্রি করলো, টু বাই এ বুক, একটা বই কিনতে। এটাকে আমরা এই যে টু বাইয়ের জায়গায় এই যে টুর জায়গায় সো দ্যাট দিয়ে দিতে পারি, এই দিয়ে দিলাম টুর জায়গায় সো দ্যাট, এই যে সো দ্যাট দিয়ে দিলাম টুর জায়গায়, এরপরে তৈরি করে দিলাম। চলুন এরপর একটা একটু দেখাই আমরা। এইটাই হচ্ছে আমাদের শেষ, সিম্পল থেকে কম্পাউন্ড, অর্থাৎ কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে আবার সিম্পল, আবার কমপ্লেক্স থেকে সিম্পল, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, এখন হলো সিম্পল থেকে আমাদের গেল কি কমপ্লেক্স, এখন সিম্পল থেকে কম্পাউন্ড, অর্থাৎ এটা হলো আমাদের 6 নাম্বার। তো চলুন এটা একটু দেখে নেই। এখানে আবার আমরা যদি উদাহরণ দিয়ে দেখাই, ওপেনিং দ্য ডোর, দরজাটা খুলে, হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গেল। হি ওপেন দ্য ডোর অ্যান্ড, আমরা জানি কম্পাউন্ডে কী থাকে, অ্যান্ড থাকে, এই যে দিয়ে দিলাম এই কমার জায়গায় অ্যান্ড, এই যে দেখেন এই যে কমাটা আছে এখানে, এই কমার জায়গায় কি দিলাম, এই অ্যান্ড দিলাম, এই অ্যান্ড দিয়ে দিলাম, তাহলে অ্যান্ড দিলাম। হি ওপেন দ্য ডোর, এই এই যে ডোরটা খুললো, এটা কি খুললো, এই যে হি খুললো, তাহলে এই হিটা দিয়ে দিলাম। আর ওপেনিংয়ের এই জায়গাটায় আমরা কি দিতে হবে, ভার্বের এই তথ্য অনুযায়ী দিতে হবে। তাহলে এখানে আছে ভার্বের পাস্ট ফর্ম, এখানেও আমাদের দিতে হবে কি পাস্ট ফর্ম। তাহলে কি হলো, হি ওপেন দ্য ডোর অ্যান্ড হি ওয়েন্ট টু স্কুল, সে দরজাটা খুললে বা খুললো এবং স্কুলে গেল। লাস্ট পর্যায়ে যেটা আসছে আমাদের সেটা টু, টু সমান ভেরি, আবার টু সমান অ্যান্ড আফটার দ্যাট। একটু লক্ষ্য করি আমরা, বেলাল ইজ টু উইক টু ওয়াক, বেলাল এত দুর্বল যে হারতে পারে না। তাহলে এই টু সমান ভেরি, এই যে দেখেন না, সরি এই জায়গার মধ্যে একটু লক্ষ্য করি আমরা। তো ডিয়ার ভিউয়ার্স, এই জায়গার মধ্যে আমাদের এই যে দেখেন এই টু সমান কি ভেরি, আবার এই টু সমান হবে কি দ্যাট বা অ্যান্ড, অর্থাৎ অ্যান্ড হবে টু, এই টু সমান অ্যান্ড, এই যে অ্যান্ড আফটার দ্যাট, তারপর কি হবে আফটার দ্যাট মানে এই অ্যাকর্ডিং টু দ্য, এই সাবজেক্ট অ্যান্ড টেন্স ক্যান নট উইল বি, অর্থাৎ এক কথায় যদি বলি তাহলে এই টু সমান ভেরি হবে আর এই টু সমান অ্যান্ড হবে, এরপরে সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। তো কীভাবে চেঞ্জ হবে দেখি, বেলাল ইজ টু উইক টু ওয়াক, বেলাল এত দুর্বল যে হাঁটতে পারে না। আমরা এই টু সমান এই ভেরি দিলাম এবং এই টু সমান এই অ্যান্ড দিলাম, অর্থাৎ এই টু সমান এই ভেরি এবং এই টু সমান এই অ্যান্ড। তাহলে কি হলো, বেলাল ইজ টু উইক টু ওয়াক, বেলাল ইজ টু উইক অ্যান্ড হি ক্যান নট ওয়াক। ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আমাদের চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এক কথায় আমাদের এটা যেহেতু শেষ আমাদের এই ক্লাসটা আজকে, জানি না কতটুকু বুঝতে পেরেছেন, কিন্তু আপনি যদি এই ছকটা মুখস্থ করেন, এই ছকটা যদি মুখস্থ করেন, এরপরে যদি ওগুলো বুঝতে যান, অথবা এই ছকটা মুখস্থ করার পরে, হ্যাঁ একটু লক্ষ্য করি আমরা, এই ছকটা মুখস্থ করার পরে যদি আপনি ওই উদাহরণগুলো দেখেন বা কোনো বই পড়েন, আপনার কাছে পানির মতো ইজি মনে হবে। কারণ আপনি যদি এই দেখেন বাট যদি দেখেন কম্পাউন্ডে, আপনাকে যদি কমপ্লেক্স তৈরি করতে হয়, বাটের থাকলে যে দো হবে এই কথাটাই যদি আপনি না জেনে থাকেন,
তাহলে আপনি ওই মুহূর্তে কিভাবে বলেন, কিভাবে চেঞ্জ করবেন? দেওয়া আছে বাট আপনি কমপ্লেক্স তৈরি করার জন্য এই ঘরের মধ্যে এসে পড়ছেন, হবে? তাহলে তো জীবনেও হবে না। আবার দেওয়া আছে এই যে এখানে দেওয়া আছে, আপনাকে বলছে সিম্পল তৈরি করতে, ঠিক আছে? আপনি আইবেন এই উইদাউটের এখানে, আপনাকে বলছে দিয়ে আপনাকে সিম্পল তৈরি করতে, আপনি এই উইদাউটের এখানে না এসে এই দৌড়ে এসে পড়ছেন এই জায়গার মধ্যে। তো সুতরাং বুঝতে পারতেছেন যে জীবনেও পারা সম্ভব না। এই জন্য এই ঘরগুলো মুখস্থ করা, অর্থাৎ এই সিরিয়াল মুখস্থ করবেন, এইটাও মুখস্থ করবেন, এই সিরিয়ালও মুখস্থ করবেন, এগুলোও মুখস্থ করবেন। সব কিছু মুখস্থ করার পরে যখন আপনি শেখার জন্য ট্রাই করবেন, লেকচারটা আরও 2-1 বার শুনবেন, কয়েকটা বই পুস্তক খুঁজবেন, দেখবেন আপনার কাছে এটা পানির মতো মনে হবে। ইউ ফিল ইট লাইক এ ওয়াটার, অ্যাজ ওয়াটার। আশা করি বুঝতে পারছেন। যখন এগুলো মুখস্থ করবেন, when you will memorize it, then you will think it utterly water. থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। প্র্যাকটিস করুন, আর এগুলো শিখে রেখে দিয়েন না, এগুলো দিয়ে কথা বললেন, এগুলো দিয়ে কথা বলা যায় খুব চমৎকারভাবে। দেখবেন যে দিন দিন উন্নত হবে, ব্রেন থেকে মুছে যাবে না, পরীক্ষার ইতে দেখার সাথে সাথে সলভ করে দিয়ে আসতে পারবেন। যারা আমাদের এগুলো স্টুডেন্ট আছেন সবাইকে মানে প্র্যাকটিস করার অনুরোধ রইল, যাতে করে আপনি ভালোভাবে শিখতে পারেন। ধন্যবাদ সবাইকে।